रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वलक़द बअसना फ़ी कुल्लि उम्मतिन रसूला अन इअ्बुदुल्लाह वज्तनिबुत ताग़ूत। सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। श्रद्धेय उलामाए किराम, सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। সুন্নতি খুতবায় আরবি ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি প্রয়োজনের হাজাতে যেই খুতবা পাঠ করতেন তাতে পেশ করেছি। তারপরে আমাদের সমাজে প্রচলন রয়েছে, যেহেতু আরবি ভাষা মানুষ বুঝে না, এজন্য বাংলাতে আবার আল্লাহ পাকের প্রশংসা গুণগান পেশ করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যতই হামদ ও সানা করেন, প্রশংসা করেন, তা কম। একমাত্র আলহামদুলিল্লাহ যাবতীয় ক্ষেত্রে, যাবতীয় অবস্থায়, সকল অবস্থায়, যে কোনো অবস্থায় আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা। তিনি সমস্ত ত্রুটি মুক্ত, আমরা ত্রুটিযুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু চাই তাও দান করেন, আর আমরা হয়তো চাইতে জানি না, কিন্তু আমাদের প্রয়োজন তাও আল্লাহ পাক দান করেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, যা কিছু তোমরা চেয়ে থাকো, তোমাদের জবান দ্বারা চেয়ে থাকো, অথবা তোমাদের লিসানুল হাল, তোমাদের অবস্থার ভাষা দিয়ে চেয়ে থাকো, তোমাদের প্রয়োজন আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে থাকেন। বরং আল্লাহ পাক পার্থিব জীবনে যারা চাই না, বিরুদ্ধাচরণ করে, যারা আল্লাহ দ্রোহিতা করে, তাদেরকেও আল্লাহ পাক দিয়ে থাকেন। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, যা দুনিয়ার প্রত্যেকটি সৃষ্টিকে শামিল। আল্লাহ পাক যেন তার রহমতে আমাদেরকে শামিল করেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর দ্বীন নিয়ে এসেছেন, যার প্রতি আল্লাহ পাকের মনোনীত দ্বীন ইসলাম নাজিল হয়েছে, কোরআনে কারীম নাজিল হয়েছে, তার প্রতি ওহী করা হয়েছে। সকাল বিকাল বহুবার জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম তার কাছে উপস্থিত হতেন আল্লাহর ওহী আসমানের কথা নিয়ে, এবং তিনি শুরু করেছেন আল্লাহ পাকের তৌহিদ একত্ব দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে দ্বীনকে পূর্ণতা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া গুণগানের পরে মানুষের শুকরিয়া করাও অত্যন্ত জরুরি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করল না যথাযথ। সুতরাং আল্লাহ পাকের শুকরিয়ার পরে সৌদি আরবের হুকুমত, জাযাহুমুল্লাহ খায়রা, আল্লাহ পাক তাদের হেফাজত করেন। হারাসাহাল্লাহ, আল্লাহ পাক তাদের হেফাজত করেন, তাদেরকে দ্বীনের আরও বেশি খেদমতের তৌফিক দান করেন। দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে তৌফিক দান করেছেন, তাতে আরও বেশি বরকত দান করেন।
আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম বদলা দান করেন, জাযায়ে খায়ের দান করেন, দুনিয়া আখিরাতে তাদের ভালো করেন। আল্লাহ পাক তাদেরকে যেন সারা বিশ্বের মুসলিম মেয়েদের জন্য, মুসলিম শাসকদের জন্য, মুসলিম জনগণের জন্য প্রতিটি ক্ষেত্রে আদর্শ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া এবং সৌদি আরবের যারা দায়িত্বশীল, বিশেষ করে ইসলামিক মন্ত্রণালয় ওয়াজারাতুশ শুউনুল ইসলামিয়া আর তার আন্ডারে যে মাকাতিবুল জালিয়াত দাওয়া সেন্টারগুলি রয়েছে, আর সেসব সেন্টারে যারা কর্মকর্তা, যারা দায়িত্বশীল, তাদের সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যেন তাদের আরও বেশি দিনের খেদমতের তৌফিক দান করেন। এমন একটা যুগ ছিল, আজকে থেকে 25 থেকে 30 বছর, আমাদের প্রায় 30 বছরের কাছাকাছি হতে যাচ্ছে সৌদি আরব আসা। যখন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম, বাংলা ভাষায়, উর্দু ভাষায়, আরবি ছাড়া কোথাও কোনো জায়গায় দুটো কথা বলা অসম্ভবের সামিল ছিল, অসম্ভব ছিল। প্রশ্ন উঠত কি বলে, কোনো অনুমতি ছিল না। কিন্তু আল্লাহ পাক আমাদের কিছু দিনী ভাইদেরকে, সৌদি ভাইদেরকে আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করেন, এই সুন্নাতে হাসানা চালু করার তৌফিক দান করেছেন, যে প্রবাসীদের জন্য, যারা এইখানে রিয়াল ডলারের জন্য আসছে, রুজি রোজগারের জন্য আসছে, তাদেরকে তার চাইতে বেশি জরুরি যে বিষয়টি, সেটা হচ্ছে আল্লাহর দ্বীনের জ্ঞান, সহি এলম দান করা, আকীদার জ্ঞান দান করা, তৌহিদের জ্ঞান দান করা, তাদের আকীদা আমলের মানহাজের সংশোধন করা এবং তাদের আখলাক চরিত্রের ইবাদত বন্দেগীর সংশোধন করা, তাদেরকে গুমরাহি থেকে ভালো পথের দিকে, জান্নাতের দিকে ফিরিয়ে নিয়ে আসা। এটি আমাদের ফরজ, না হলে কিয়ামতের দিনে জবাব দিতে হবে। এই চিন্তা চেতনা তাদেরকে উৎসাহিত করল যে তারা এই দাওয়াত সেন্টারগুলি, ইসলামিক সেন্টারগুলি, মাকাতিবুল জালিয়াতগুলি তারা খুলল। আর আলহামদুলিল্লাহ আজকে সারা সৌদি আরবের ছোট ছোট গ্রামে পর্যন্ত, কারিয়া যেগুলি গ্রাম, যেখানে মাত্র কয়েকটা লোকও বাস করে, সেখানেও একটা দাওয়াত সেন্টার, ইসলামিক সেন্টার, জালিয়াত আছে। ই আল্লাহ পাকের রহমত। এর জন্য আমাদের সকলকে তাদের শুকরিয়া আদায় করা উচিত। আপনি দু চারটা কথা যে এখানে শিখার সুযোগ পাচ্ছেন, সেই জামানাতে যখন অনুমতি ছিল না বা এই সেন্টারগুলি ছিল, তখনও আলেম ওলামা ছিলেন, কিন্তু শিখার সুযোগ ছিল না। এসেছে পয়সা নিয়ে চলে গেছে, এসেছে এখান থেকে রোজগার করে চলে গেছে, এসেছে এখান থেকে হজ উমরা করে চলে গেছে, দিন শিখার কোনো সুযোগ পায়নি। এই যে সুযোগ সুবিধা আপনাদের জন্য করে দিয়েছেন তারা, আপনাদেরও কিছু করণীয় রয়েছে, তাদেরকে আপনারা দোয়া দেবেন। মান সুন্না ইলাইহি মারুফুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর সাথে যদি ভালো আচরণ করা হয়, আপনার সাথে ভালো আচরণ করলো, উপকার করলো, ফাকাল আলী ফাইলিহি জাযাকাল্লাহু খায়রা, যে ভালো আচরণটি করলো আপনার সাথে, তাকে বলে জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে ভালো বদলা দান করুক। ফাকাদ আবলাগা ফিস সানাই, তাহলে তার গুণ গাওয়া যথেষ্ট করলেন আপনি, আর তার হক আদায় করে দিলেন। পয়সা দিয়ে হক আদায় করা যায় না, একটি কথা দিয়ে, জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ আপনাকে ভালো করুক, আল্লাহ আপনাকে ভালো বদলা দান করুক। এই কথা যদি বলেন, আরবিতে বলেন আর বাংলায় বলেন, যাতেই বলেন না কেন, তাহলে তাদের হক অনেকটাই আদায় করে দিলেন। জি হ্যাঁ, যারা ইহসান করে তারা নেকি নিয়ে যায়, তারা এক ভাগ করে নেকি নিয়ে যায়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরাও নেকি পেতে থাকবে, লা মা দাউতুম, যতদিন তাদের জন্য দোয়া করতে থাকবে। তো আমাদের ওপর তারা যদি ইহসান করে থাকে বিভিন্ন দিক থেকে, অবশ্যই তারা ইহসান করেছে, তাদের জন্য যদি দোয়া করি তাহলে আমরাও ওই নেকিতে ভাগ পাবো। এক। দুই নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেটা হচ্ছে যে মালায়েকা ফেরেশতাগণ আমাদের জন্য দোয়া করবেন। যখন একজন মুমিন ভাই আর একজন মুমিন ভাইয়ের জন্য, আমি আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করেন, এইরকম যে কোনো মুসলিম ভাই বোনদের জন্য যখন দোয়া করে চোখের আড়ালে, কালাতিল মালাইকাতু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা বলেন, ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ যেন তোমাকেও ওই রকমই দান করেন যেমনটা তুমি তোমার ভাইয়ের জন্য চাইলে। এই জন্য মনে রাখবেন যে কোনো মুসলিম ভাই বোনদের জন্য, তাকে চেনেন আর নাই চেনেন, জানেন আর নাই জানেন, তার দুনিয়ার কল্যাণের জন্য, আখিরাতের ভালাইয়ের জন্য, তার যে কোনো রকমের কল্যাণের জন্য, উপকারের জন্য যদি দোয়া করেন তাহলে আপনার লস নেই। এতে কৃপণতা কখনো করবেন না।
ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ যেন তোমাকে ওই রকমই দান করেন। আল্লাহ পাক যেন এই উদারতা আমাদেরকে দান করেন। এখানে জেদ্দায় যেসব মাশায়েখগণ আছেন বাংলা ভাষায়, বিশেষ করে শেখ রফিক ভাই হাফেজাহুল্লাহ, শেখ মশকুর ভাই হাফেজাহুল্লাহ, শেখ আব্দুল বাকি হাফেজাহুল্লাহ, আর এইরকমই অনেক ভাইরা আছেন, সবার নাম নিলে আমার আলোচনার সময় এতে শেষ হয়ে যাবে, নিতে পারছি না। এই জন্য মনে কিছু নেবেন না, আবার অনেকের নাম হয়তো মনে নেই, সেই জন্য মনে কিছু নেবেন না। আল্লাহ সকলকে যেন জাযায়ে খায়ের দান করেন, এবং তারা যে এই মাহফিলে হাজির হয়ে আমাকে আপনাদেরকে উৎসাহিত করেছেন, এই জন্য আল্লাহ পাক তাদের যেন এই নেক আমল কবুল করেন। আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে তাদের পরিবারের ছেলে মেয়েদের ভালো করেন। আল্লাহ পাক তাদের সব কিছুতে যেন বরকত দান করেন, ইলম আমলে দাওয়াতে যেন বরকত দান করেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য সকলের হচ্ছে এক, যারা আমরা সহি আকীদার তালেবে ইলম, যারা ইলম চর্চা করি অথবা যারা কিছু শিখি অথবা শিখাই, যে কোনো স্তরে থাকি না কেন, সকলের উদ্দেশ্য হচ্ছে এক। আর অনেক বিষয় রয়েছে যেই বিষয়গুলিতে আমাদের কোনো দ্বিমত নেই, অনেকগুলি বিষয় রয়েছে যেগুলি হচ্ছে মুত্তাফাক আলাই, মানে সেগুলিতে আমরা সকলে একমত, ঠিক কিনা? অনেক বিষয় রয়েছে, কিছু বিষয় রয়েছে যেই বিষয়গুলিতে আমাদের মত পার্থক্য রয়েছে। আপনি একটি ভিন্ন মত রাখেন, যে মতটি আমি পোষণ করি না, আমার মত একরকম, আপনার মত একরকম। আলেম হইলেও হইতে পারে, তালেব ইলম হইলেও হইতে পারে, আর ছাত্র সাধারণ হইলেও হইতে পারে, বুঝেও হইতে পারে, আবার না বুঝে হইতে পারে, বুঝার চেষ্টা করে ইজতিহাদের কারণে হইতে পারে, না বুঝার চেষ্টা করে আবেগেও হইতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে। তো আমাদেরকে প্রথমখানে যেসব মাসলা মাসাইলে খুঁটিনাটি ইখতিলাফ রয়েছে, মতের পার্থক্য রয়েছে, এবং সেগুলিতে ইসলাম হারিয়ে যায় না, ঈমান নষ্ট হয়ে যায় না, ঈমান ভঙ্গ হয়ে যায় না, কুফরি হয়ে যায় না, বড় শিরক হয়ে যায় না, সেগুলি নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন করে না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর 23 বছরের জিন্দেগিতে, যেটা নবুয়তের জিন্দেগি, রিসালাতের জীবন, এই 23 বছরের জীবন, 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত, এই সময়টায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বিষয়, লক্ষ লক্ষ বিষয়, দিনের আকীদার সাথে সম্পর্কিত বিষয়, ইবাদত বন্দেগীর সাথে সম্পর্কিত বিষয়, হালাল হারামের সাথে সম্পর্কিত বিষয়, মামালাত লেনদেন আদান প্রদানের সাথে সম্পর্কিত বিষয়, আখলাক চরিত্রের সাথে সম্পর্কিত বিষয়, বহু বিষয় শিখিয়েছেন, বহু বিষয় শিখিয়েছেন। কিন্তু একসাথেই সবগুলি শিখাননি, একসাথে সবগুলি শিখানো সম্ভব না, আর শিখাননি। তাহলে শিখিয়েছেন কিভাবে? আল আহাম্ম ফাল মুহিম, একটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর একটি হচ্ছে গুরুত্বপূর্ণ, গুরুত্ব লেস নয়। আবার এক শ্রেণীর লোকেরা আমাদের সমাজে আছে, যাদের অনেকে আলেমও বলা হয়, আবার অনেকে মাঝামাঝি আছে, অনেকে হয়তো সাধারণ মানুষ, তারা মনে করে যে এগুলো নিয়ে কথা বলার দরকারটা কি? না, এটা ভুল কথা। সব কিছুরই সংশোধনের প্রয়োজন আছে, কিন্তু একটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আল আহাম, আর একটা হচ্ছে ফাল আল মহিম, মানে গুরুত্বপূর্ণ। একেবারে গুরুত্ব নেই এমন কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়েছেন, ওইভাবে আপনাকে নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। নাকি গুরুত্ব নেই? শুধু ফরজগুলির গুরুত্ব আছে, ওয়াজিবাতের গুরুত্ব আছে, সুন্নতের গুরুত্ব নেই? আছে না? নেই? আছে। এবার হজে ভিআইপি লোকেরা বাংলাদেশ থেকে এসেছিলেন এই 2 বছর আগে, গত হজের আগের হজে, তার আগের হজে। তো এসে শুধু জিজ্ঞেস করে যে শাইখ, এটা ওয়াজিব না সুন্নত? ওয়াজিব না সুন্নত? সাফা মারা ওয়াজিব না সুন্নত? মেনায় অবস্থান করা ওয়াজিব না সুন্নত? মানে সুন্নত হলেই ছাড়তে হবে, সুন্নত হলে কি করতে হবে? ছাড়তে হবে। এই যে একটা ভুল ধারণা, অথচ এই কথাটি কোনো আলেমও বলেননি, ইমামরা তো দূরের কথা, তাই না? যে সুন্নত হলে কি করতে হবে? বাদ দিতে হবে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম শাফি বলেছেন, ইমাম মালিক বলেছেন, ইমাম আহমদ বলেছেন। এখনকার কোনো আলেম বলছে যে সুন্নত মানে ছেড়ে দাও নাকি? কেউ বলে না। তাই সুন্নতটা হচ্ছে মহিম, গুরুত্বপূর্ণ, আর ফরজ ওয়াজিব হচ্ছে, রুকন ওয়াজিবাত হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, আহম।
তাহলে গুরুত্বপূর্ণটা সুন্নতও ছাড়ার জন্য নাই, করার জন্য। কিন্তু আগে বড় বড় রোগ সারাতে হবে। কি করতে হবে? বড় বড় রোগ সারাতে হবে। বলছিলাম যে যেই বিষয়গুলিতে আমাদের ঐক্যমত রয়েছে, কোনো ইখতিলাফ নেই মুসলিম হিসাবে, সেই বিষয়গুলি আগে আমাদেরকে শিখতে হবে না? যেগুলো বিষয়ে আমাদের দ্বন্দ্ব আছে সেগুলো আগে শিখতে হবে। কোনগুলো শিখতে হবে? যেগুলো বিষয়ে একমত কিন্তু আপনার জ্ঞান নেই, যেই বিষয়গুলিতে আপনারা একমত কিন্তু সে সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা নেই, ভুল ধারণা আছে, সেগুলি আমাদেরকে আগে শিখতে হবে না যেই বিষয়গুলিতে আমাদের মতপার্থক্য ইখতিলাফ আছে আর জানা নেই ভালো করে? কোনটা আগে শিখতে হবে? মনে হচ্ছে কিছু বুঝছেন না আমার কথা। সুর করতে হবে মনে হয়, তাই না? সুর করা তো মুশকিল, জীবনেও সুর করিনি। বুঝছেন না কথা? যেই বিষয়ে আমরা একমত সেটা আগে শিখতে হবে না যেই বিষয়ে দুই মত ওটা শিখতে হবে? হ্যাঁ, আল্লাহ একমত না দুই মত না তিন আল্লাহ আছে? হ্যাঁ, তো এটা আগে শিখতে হবে। নামাজ জামাতে পড়া ফরজ না হয় সুন্নাত, দুটো মত আছে, এটা আগে শিখতে হবে না আল্লাহ এক, ওইটা শিখতে হবে। নামাজ 5 ওয়াক্ত ফরজ, টাইমে টাইমে পড়তে হবে, এতে একমত না দুই মত? কোন আলেমের মত আছে যে ফজরের নামাজ সূর্য ওঠার পর পড়া যাবে? কোন আলেম বলেছেন? কেউ বলেননি। তাহলে এটা আগে শিখতে হবে না রফায়দান শিখতে হবে, আমিন জোরে বলা শিখতে হবে? কোনটা আগে শিখতে হবে? আগে নামাজ যে ফরজ, নামাজের গুরুত্ব, নামাজ ছাড়লে কি শাস্তি, দুনিয়াতে সে মুসলিম থাকবে না, এটা শিখতে হবে, তাই না? জি হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে শুরু করেছেন সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভালো করে শুনে রাখেন, আল্লাহ যেখান থেকে শুরু করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে শুরু করেছেন সেই বিষয়টি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ সবচেয়ে বেশি জানেন যে দ্বীন ইসলামের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, এবং তারপরে সবচেয়ে বেশি যিনি জানেন তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি জানেন। এতে কোনো দ্বিমত আছে? যে হানাফি ভাইরা বলছে যে আল্লাহ এবং রসুল সবচেয়ে বেশি জানেন, আর শাফিরা বলছে যে না, তাদের চাইতে ওলি বুজুর্গ বেশি জানে। দ্বিমত আছে নাকি আপনাদের মধ্যে? কেউ আছে যে নবীর চাইতে বেশি কেউ জানে, কোন ইমাম জানে? না, নেই, দ্বিমত নেই। তাহলে জি, তো যেই বিষয়টিতে আমরা একমত সেই বিষয়টি আমাদেরকে আগে শুরু করতে হবে। তার মধ্যে যে বিষয়টি দিয়ে আল্লাহ শুরু করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেছেন, সেই বিষয়টি শুরু করা উচিত। ইসলামিক সেন্টার, দাওয়াত সেন্টার জেদ্দা আমার কাছে যে লেটারটি পাঠিয়েছে, দাওয়াতনামা, তাতে তারা একটি বিষয় লিখেছেন আত-তাওহীদ আউয়ালান। প্রথম বিষয় হচ্ছে তৌহিদ। হ্যাঁ, অ্যাট ফার্স্ট তৌহিদ, প্রথম কাজ হচ্ছে কি? তৌহিদ। জি হ্যাঁ, এই তৌহিদ সম্পর্কে আজকে আলোচনা করব। কারণ তারা যখন এই বিষয়টি বা আমার কাছে চেয়েছেন, এই বিষয়টি আলোচনা প্রথম করব। দুই নম্বর কথা তার আগেই বলেছি, যেটা 1 নম্বর, সেটা হচ্ছে মহান আল্লাহ এই তৌহিদ থেকে তার দিন শুরু করেছেন। তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৌহিদ থেকে তার দ্বীনের কথা শুরু করেছেন। আর এই তৌহিদ এমন একটি বিষয়, যেই বিষয়টি সম্পর্কে ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ লোকের জ্ঞানের শোচনীয়তা রয়েছে, জ্ঞানের স্বল্পতা রয়েছে। বরং প্রথম এসে তৌহিদের কথা শুনলে তৌহিদ আবার কি জিনিস, হ্যাঁ দাওয়াত সেন্টারে যাই, শুধু তৌহিদ আর তৌহিদ করে। আর অনেকে তৌহিদ কথাটি ব্যাখ্যা করে বুঝাই না। এটা আমাদের হয়তো অনেকের দোষ আছে, হয়তো ত্রুটি আছে, বা খেয়াল করে যে তৌহিদ মানে বুঝছে হয়তো, কিন্তু তৌহিদ মানে বুঝে না। অনেকে তৌহিদ মানে ভুল কথা একেবারে বুঝে। তৌহিদ মানে ওয়াহাদাতুল ওজুদ বুঝে। সুফিরা তৌহিদ মানে কি বুঝে জানেন? তৌহিদ মানে ওয়াহাদাতুল ওজুদ বুঝে। নুরুল আনোয়ার উসুলে ফিকহের কিতাব যখন পড়তাম, আর তারপরে এক যুগে পড়িয়েছিলাম, তাতে একটি এবারত আছে, তাতে আছে যে
ইন্না আবা হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কানা মুস্তাগরিকান ফি বাহরি তাওহীদ ওয়াল মুশাহাদা। তো তখন আমরা যেহেতু সহি আকীদার মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিছুটা তাওহীদ সম্পর্কে জ্ঞান ছিল, এত জ্ঞান ছিল না যে এই জ্ঞানটি সৌদি আরবে হাসিল করেছি, কিন্তু কিছুটা জ্ঞান ছিল। ভাবলাম যে হয়তো তাওহীদ মানে এই তাওহীদই হবে, যেটা তাওহীদ মানে আল্লাহর একত্ব। কিন্তু পরে দেখলাম এই তাওহীদ মানে তো ওয়াহদাতুল ওজুদ, মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার উপর মিথ্যাবাদ। তিনি এই আকীদার লোক মোটেই ছিলেন না। তিনি সালাফের অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, তাবেঈনদের অনুসারী, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। হ্যাঁ, বরং তাওহীদের তিনি দায়ী ছিলেন, বড় দায়ী, তাওহীদের ইমাম ছিলেন। কিন্তু তার উপর মিথ্যাবাদ যে তিনি ওয়াহদাতুল ওজুদে ডুবে থাকতেন, ওয়াল মুশাহাদা, কারণ মুশাহাদা কথাটি আবার সুফিদের পরিভাষা, তাওহীদের সাথে মুশাহাদা। তিনি ডুবে থাকতেন। আর তিনি ভাবলেন যে আরবিতে এত বেশি বালাগাত অলঙ্কার আছে, তো আরবিতে অজুহাত বয়ান করছে যে তিনি কেন ফার্সিতে সূরা ফাতিহা পড়া জায়েজ করলেন। এই অজুহাত বয়ান করতে গিয়ে তিনি বলছেন, দেখো এই নুরুল আনোয়ারের, যে তিনি চিন্তা করলেন যে আরবিতে যদি পড়ে তো খুশু হারিয়ে যাবে, খুশু কমজোর হয়ে যাবে। কেন? কারণ অলঙ্কারে এমন মেতে উঠবে, ডুবে যাবে যে ওয়াহদাতুল ওজুদের যে মুশাহাদা আর ওয়াহদাতুল ওজুদ এটা কমে আসবে। যার ফলে তিনি ফাজাওয়াজাল কিরাআত বিল লুগাতিল ফারসিয়া, সুতরাং তিনি বলেছেন যে ফার্সিতে কেরাত চলতে পারে। আমি এই কথাটা এই জন্য বলছি, আমি মাসলা বয়ান করছি না চলবে চলবে না, আরবি ছাড়া কিছুতে চলবে না। কিন্তু কথা হচ্ছে যে এই যে তাওহীদ মানে ওয়াহদাতুল ওজুদ, মানে সব কিছুর অস্তিত্ব হচ্ছে এক, সৃষ্টি আর স্রষ্টার অস্তিত্ব হচ্ছে এক, ভিন্ন কিছু নয়। এটি একটি স্পষ্ট কুফরি আকীদা। এই ক্ষেত্রে আমরা সকলেই একমত, কিন্তু আমাদেরকে এক শ্রেণীর লোকেরা ধর্মের নামে গোমরাহ করার চেষ্টা করেছে। তাওহীদ ওয়াহিদ থেকে, তাই না? তাওহীদ কি থেকে? ওয়াহিদ থেকে। ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক, আল্লাহ আহাদ। তো তাওহীদ মানে তাওহীদুল্লাহ, আল্লাহর একত্ব, আল্লাহর একত্ব, আল্লাহর একত্ব, আল্লাহ একক, অন্তরে বিশ্বাস করা, কথাই ঘোষণা করা এবং কাজে পরিণত করা। তিনটা দিক বললাম, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর একত্ব, অন্তরে বিশ্বাস করা আল্লাহ একক, কথাই স্বীকার করা মানে শাহাদাত দেওয়া যে আল্লাহ একক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ, তাওহীদ। আর আল্লাহর তাওহীদ কাজে পরিণত করা। আমরা প্রত্যেকটি ইবাদত বন্দেগীতে, প্রত্যেক ক্ষেত্রে আমরা আল্লাহর তাওহীদকে কি করব? প্রতিষ্ঠা করব। এই তিনটি দিক মনে রাখেন। তারপরে আর একটা দিক বলবো তাওহীদের, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর একত্ব। তাওহীদ মানে কি বললাম? আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে তার জাত সত্তার ক্ষেত্রে। তিনি তার সত্তার দিক থেকে একক, তার সিফাত গুণাবলীর দিক থেকে তার গুণাবলীতে তিনি একক, কেউ শরীক নেই। তার রুবুবিয়াতের ক্ষেত্রে, তার কাজগুলির ক্ষেত্রে, তার কোনো কাজে কেউ শরীক নেই। আল্লাহ দুনিয়া নিয়ন্ত্রণ করে আর গৌস কুতুবও দুনিয়া ধরে থাকে, এটা তাওহীদ নয়, এটা শিরক। কি বোঝা গেছে? জি হ্যাঁ, আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, হ্যাঁ, আর গৌস কুতুবও মালিক। তারা বড় বড় জাহাজ নিয়ে সে জান্নাতে নিয়ে চলে যাবে গায়ের জোরে, এটা হচ্ছে শিরক, তাওহীদ নয়। এটা বোঝা গেছে? জি হ্যাঁ, আল্লাহ পাকের কাজে আল্লাহ পাক জান্নাত দেবেন কে? একমাত্র আল্লাহ। নবীও যে জান্নাতের জন্য সুপারিশ করবেন, আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ তোমার এই বান্দা আমার উম্মতের অমুক, তার জন্য আমি সুপারিশ করতে চাইছি, অনুমতি চাইছি। আগে কি চাইবেন? অনুমতি চাইবেন। আর এই অনুমতি নেওয়ার জন্য লম্বা সেজদায় পড়ে থাকবেন, ফাখিরু সাজেদান, সেজদায় লুটিয়ে পড়বো। আর আল্লাহ পাক আমাকে দোয়া কালাম শিখিয়ে দেবেন, হামদোসানা গুণগান শিখিয়ে দেবেন। তারপরে তখন আল্লাহ পাক রব্বুল বলে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফাতু শাফা, মাথা উঠাও, হ্যাঁ, চাও তোমাকে দেওয়া হবে, কি চাইছো? ওয়াশফা, সুপারিশ করো, তো শাফা, তোমার সুপারিশ কবুল করা হবে।
তাহলে আল্লাহর কাজে কেউ শরীক নেই। আল্লাহর কাজ হচ্ছে হায়াত দান করা, ঠিক কিনা? হায়াত দান কেউ করতে পারে আর? কিন্তু পীর সাহেবের মুরিদ যে ছিল, সেই মুরিদদের একটাই নাতি ছিল, মারা গেছে, কে দেখবে সংসার? তখন গায়ের জোরে জিন্দা করে দিল। কমবে ইজনে বলে কি করে দিল? জিন্দা করে দিল। ওইসব কিস্সা কাহিনী আছে না নেই? আছে। এটা তাওহীদ না শিরক? শিরক। আল্লাহর কাজ হচ্ছে হায়াত দান করা, কেউ হায়াত দিতে পারে না। আল্লাহর কাজ হচ্ছে মত দান করা, কোনো শক্তি মত দিতে পারে না। আল্লাহ যদি মতের সময় আপনার ওই সময় না লিখে রাখে তাহলে ঠিক আছে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের বহু কাজ রয়েছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাজে লেগে আছে। আল্লাহর কাজে আল্লাহ একক, এ কথা অন্তরে বিশ্বাস করা, এ কথা কথাই স্বীকার করা, এ কথা কাজেও পরিণত করা। রোগ বালা মুসিবত কে দূর করতে পারেন? আল্লাহ। আর গস কুতুবও পারেন? গসুল আজম পারেন না? বড় পীর সাহেবও পারেন না? কেমন বেয়াদবি করছেন আপনারা? বড় পীরও পারেন না? এটা কেমন কথা হইল? খাজা বাবাও পারেন না? পারেন না তো এত লোক যায় কেন দরখাস্ত করতে ওখানে? তাওহীদ করতে যায় না শিরক করতে যায়? তাহলে দেখেন, এগুলো বিষয়ে একমত, কোনো ঝগড়া আছে? যে আল্লাহর কাছে চাই। একজন বড় শেখ সৌদি আরবের, হাফেজাহুল্লাহ, তার দারসে একদিন হাজির হয়েছে, বড় শেখ। তো বলছেন যে ধরেই নিলাম, এক সেকেন্ডের জন্য ধরে নিলাম, বিশ্বাস না করে ধরে নিলাম যে আল্লাহও দিতে পারেন আর খাজা বাবাও দিতে পারেন। ধরে নেন, আল্লাহও দিতে পারেন আর জিলানি দিতে পারেন। ধরেই নিলাম, একটা ভুল কথা ধরে নিলাম। তারপরে জিজ্ঞাসা করছি ওই শিরিককারীদেরকে, ভ্রান্ত আকীদার লোককে, কে বেশি দিতে পারে? কথা বোঝা গেছে? আরে ভাই, শেখও দিতে পারেন, আর যে জেদ্দার যিনি কমিশনার আছেন তিনিও দিতে পারেন। কে বেশি দিতে পারে? ঠিক কিনা? আপনাকে আপনার যে সুপারভাইজার আছে সেও কিছু দিতে পারে, আর আপনাকে আপনার মালিক বস যে কফিল বড় সেও দিতে পারে। কে বেশি দিতে পারে? এটাই যদি বুঝে আসে সৃষ্টিতে এত পার্থক্য, মাখলুকে এত পার্থক্য, তাহলে খালেক মাখলুকে কত পার্থক্য চিন্তা করেন তো, একটু চিন্তা করেন ভালো করে। তাহলে কি করে আপনি আল্লাহ যিনি সর্বশক্তিমান, আলিমুন কাদিরুন সামিউন বাসির, তাকে বাদ দিয়ে যিনি মৃত, যিনি অসহায়, যিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার কাছে গিয়ে আশ্রয় নিচ্ছ, আর তার সম্পর্কে ধারণা রাখছে যে তারাও দিতে পারে, তারাও নিতে পারে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। ঠিক, তৌহিদ কথাটি এত অজানা আমাদের যে আমরা এই সৌদি আরবে এসে অনেকে চমকে উঠতাম তৌহিদ। যারা তৌহিদ জানতেন না, কি রে ইসলামী সেন্টারে গেলে অথবা এখানে কোনো জায়গায় গেলে শুধু তৌহিদ আর তৌহিদ। আপনাদের কথা বাদ দেন, আমার কথা বলছি। কারণ আপনাদের কথা বললে অনেকে হয়তো ভাববেন যে আমি তৌহিদ জানতাম। আমি নিজের কথা বলছি। মদিনা ইউনিভার্সিটিতে 4 বছরও তৌহিদ সাবজেক্ট, তৌহিদের সাবজেক্ট প্রতি বছর, ঠিক না? প্রতি বছর তৌহিদের সাবজেক্ট। তৌহিদ সম্পর্কে 2টো কিতাব মাত্র পড়ে এসেছি। একটু কিতাবুত তৌহিদ সামান্য পড়ে এসেছি, তাও পুরোটা মনে হয় নয়। আর আকীদা ওয়াসিতা পড়ে এসেছি। মোটামুটি একটা প্রাথমিক জ্ঞান তৌহিদ সম্পর্কে আছে। আর তার আগে আকীদা নাসাফি, আশারি, মাতুরিদি, ভুল আকীদা পড়েছি। আসার পরে দেখলাম শুধু তৌহিদ আর তৌহিদ। ডেলি এসে 60 মিনিটে 1 ঘন্টা, আর শুধু তৌহিদ তৌহিদ। প্রথমখানে যেন কি লাগতো, কষ্ট লাগতো, শুধু তৌহিদ তৌহিদ তৌহিদ। আরে বাবা, এত কথা কোথায় আছে? কি আছে বা তৌহিদে যে এত কথা? কিন্তু যখন তৌহিদ ধীরে 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 অভ্যস্ত হইলাম তৌহিদ শিখতে, যেমন হাদিস শিখেছিলাম, তফসির শিখেছিলাম, গ্রামার, নাহু, সার্ফ শিখেছিলাম, অন্য অন্য সাহিত্য, আরবি সাহিত্য শিখেছিলাম, ওই রকমই যখন তৌহিদ শিখলাম তখন বুঝলাম যে আরে বাপরে বাপ, ই তো তৌহিদ, তো ভাস্ট ব্যাপার স্যাপার, ই তো বিশাল ব্যাপার স্যাপার। আমি তো ভাবছিলাম, কারণ যেই মাছ যত কোম্পানিতে থাকে তত বেশি কি করে, ফাল দেয়, বুঝলেন তো? আপনারা তো ফাল দেওয়া বলেন, ফুটুং ফুটুং করে, আমাদের আঞ্চলিক মাছ লাফালাফি করে। আর যেই মাছ যত গভীর পানিতে থাকে ও মাছের তলা পাওয়া যায় না, আছে কি নাই বোঝা যায় না, ঠিক না? তো ওই রকম ব্যাপারটা আমাদের।
তৌহিদটা আপনাদেরকে খানিকটা আজব লাগবে যারা তৌহিদ শোনেননি। এখন যদি সুর করা আওয়াজ শুরু হয়, কিসসা কাহিনী, খুব মজা লাগবে। নামাজের যদি ফজিলত তার 49 কোটি সওয়াবের কথা বলি, খুব মজা লাগবে আপনাদেরকে, কারণ এগুলো শুনে অভ্যাস হয়ে আছে, তাই না? মজা লাগবে আপনাদেরকে। আর তারপরে শর্টকাটে জান্নাত যেতে চান, অল্প কিছু বলেন 49 কোটি নেকি দেন, তাই না? এইগুলো চান আসলে। কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ যেখান থেকে শুরু করেছেন, তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে শুরু করেছে সেখান থেকে শুরু করতে হবে। বলছিলেন এখনো তৌহিদের ব্যাখ্যা করা হয়নি। জি, তৌহিদ বললাম যে আল্লাহর সত্তার ক্ষেত্রে, জাতের ক্ষেত্রে, সিফাত গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর কাজের রুবুবিয়তের ক্ষেত্রে। আর একটা ক্ষেত্র আছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। আল্লাহর ইবাদত বন্দেগী হচ্ছে বান্দার কাজ, আমার কাজ, আপনার কাজ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, ঠিক না? আমি আপনি কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। বান্দা তার এই সমস্ত কাজ কর্মে আমলে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে তৌহিদুল ইবাদা, এটা হচ্ছে তৌহিদুল উলুহিয়া। এই ক্ষেত্রগুলি মনে রাখবেন, অন্তর থেকে, জবান দিয়ে, কাজে কর্মে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর সত্তার ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, বান্দার কাজের ক্ষেত্রে, আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। এই কয়েকটি ক্ষেত্র বুঝে নিয়ে যদি তৌহিদকে সহজভাবে বোঝানোর জন্য এইভাবে বললাম, যদি তৌহিদ প্রতিষ্ঠা করেন তাহলে জান্নাত ইনশাআল্লাহ তাআলা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা কোরআন এবং হাদিসের কথা, জান্নাত পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তৌহিদ সম্পর্কে বলতে গিয়ে আরেকটি কথা বলি, অনেকে তৌহিদের শুধু একটা দিক বুঝে, নেগেটিভ বুঝে, পজিটিভ বুঝে না। নেগেটিভ বুঝে, পজিটিভ বুঝে না। কিছু সহি আকীদার লোক আছে কিন্তু আমল খুব খারাপ, তারা নেগেটিভ বুঝে, পজিটিভ বুঝে না। কেমন করে? তৌহিদের কালেমা কোনটি? তৌহিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কি? কালেমাতুত তৌহিদ। এর নাম হচ্ছে, এর নাম কালেমাতুন তাইয়্যিবা, এর নাম কালেমাতুত তৌহিদ। হ্যাঁ, এই কালেমা হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব ঘোষণার কালেমা, একত্বের সাক্ষ্য প্রদানের কালেমা, একত্ব প্রতিষ্ঠার কালেমা, এই কালেমাতুত তৌহিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, এতে কয়টি কথা আছে? কয়টি কথা আছে? দুইটি কথা আছে, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ হচ্ছে কোনটি আর নেগেটিভ কোনটি? কে বুঝাতে পারবেন? হ্যাঁ, নেগেটিভ কোনটি? হ্যাঁ, লা ইলাহা এটা হচ্ছে নেগেটিভ, আর ইল্লাল্লাহ পজিটিভ। মাশাআল্লাহ, দেখেন কিছুটা বুঝেছেন। এগুলো হচ্ছে ইসলামিক সেন্টারের বরকত। ইসলামিক সেন্টারে যেসব ভাইরা সম্পর্ক রাখেন তারা তৌহিদ কিছু না কিছু বুঝেন। আর যারা ইসলামিক সেন্টারে যান না, মনে করছেন যে জন্মসূত্রে মুসলিম, আর 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আবার শিখার কি প্রয়োজন আছে? আবার অধিকাংশ মানুষের কি ধারণা যে হুজুরেরা শেখেরা কি বা আলোচনা করবে, ওই তো নামাজই না বলবে, আমি তো নামাজ পড়ছি। অনেক ফ্যামিলিওয়ালার লোককে আমি দেখেছি, দাম আমি 18 বছর, বলি যে ভাই ফ্যামিলি প্রোগ্রাম আছে আসেন, তো বলছে যে শেখ সময় হয় না। অনেক আগের কথা বলছি, সময় হয় না, ব্যস্ত থাকি ছেলে মেয়ে নিয়ে, সময় হয় না। আলহামদুলিল্লাহ নামাজটা পড়ি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এইরকম যারা উচ্চ শিক্ষিত তারা ওইভাবে সময় অনেকে দিতে চায় না, বা অধিকাংশই দিতে চায় না। দুনিয়ার জন্য সময় আছে, কারণ দুনিয়া গরজ আছে। আর দিন শিখার জন্য সময় নেই, কারণ গরজ নেই। গরজ থাকলেই ফরজ হবে, আর গরজ না থাকলেও ফরজ নাই, ঠিক না? যেই কাজের যেই রকম গরজ করবেন সেই রকম গুরুত্ব দেবেন, এটা হচ্ছে মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি। আপনি দিনকে গুরুত্ব দেন, আপনার দুনিয়া তুচ্ছ হয়ে যাবে, দিন আপনার গুরুত্ব পেয়ে যাবে। কিন্তু যখন মনে করবেন যে জন্মসূত্রে মুসলিম তো আছি, আর নামাজ তো পড়ছি, রোজা তো রাখছি, যাকাত তো দিচ্ছি, আর কি হজ তো করেছি, আর জিদ্দা থেকে মাসে তো 2-4টা করে উমরা করছি, আর কি চাই? কিন্তু তৌহিদও বুঝেন না, না বুঝেন না, নেগেটিভও বুঝেন না, পজিটিভও বুঝেন না, যার ফলে অনেক সময় না জানতে শিরিক করেন, আর অনেক সময় ফরজ পজিটিভে আপনি ঘাটতি করেন। এখন পজিটিভ কোনটা, নেগেটিভ কোনটা, এটা বুঝেন কালিমায়ে তৌহিদের। লা ইলাহা মানে নেই কোন এলা, না সত্য এলাহ, সত্য মাবুদ নেই। এলাহ মানে মাবুদ,
সত্য উপাস্য নেই। কখনো বলবেন না লা ইলাহা মানে এলাহ নেই, কথাটি অবাস্তব। উপাস্য নেই যদি বলেন তো এটি মিথ্যা কথা। উপাস্য আছে, হিন্দুদের উপাস্য হচ্ছে দেবদেবী, তাই না? হ্যাঁ, যারা যার পূজা করে, যে গাছের পূজা করে গাছে তার উপাস্য, যে তারকার পূজা করে তারকাই তার উপাস্য, যে আগুনের পূজা করে মজুস আগুনই তার উপাস্য, ঠিক না? এলা তো আছে, কিন্তু এগুলি এলা হচ্ছে বাতিল, হক নাই। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। এই আয়াতটি দুইবার করে কোরআনে কারিমে এসেছে। মিন দুনি হুয়াল বাতিল সূরা হজে, আর মিন দুনিহিল বাতিল সূরা লোকমানে। যালিকা, শুনে রাখো ভালো করে হে মানুষ, বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহ হচ্ছেন সত্য। আল্লাহ হচ্ছেন কি? সত্য মাবুদ। আল হক, মাবুদ হক, সত্য মাবুদ, সত্য উপাস্য একমাত্র আল্লাহ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আর আল্লাহকে বাদ দিয়ে যে সবকে ডেকে থাকে এক শ্রেণীর মানুষরা, সেসব হচ্ছে আল বাতিল। কি? বাতিল। তাহলে লা ইলাহা মানে হচ্ছে কি নেই? সত্য উপাস্য নেই। উপাস্য যদি থাকেও কারো, সেটা মিথ্যা, বাতিল, ভ্রান্ত। সত্য উপাস্য নেই। এই নেগেটিভ অনেকের আছে। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অনেক সহি আকিদার লোকের আছেন। এখানে অনেকে সহি আকিদা পেয়েছেন, কিন্তু আমলে বড়ই ত্রুটি, যার ফলে ওরা শিরকি আকিদা রাখে না, শিরকি কথাও বলে না, আর শিরকি আমলও করে না। বড় শিরক করে না, এমনকি ছোট শিরক হয়তো করে না, কিন্তু পজিটিভ তাদের নেই। একটা তার আছে আর একটা তার নেই। বিদ্যুতে কটা তার লাগে? দুটো লাগে। একটা তার তাদের আছে আর একটা নেই। তার ছিঁড়া, এরা তার ছিঁড়া মুসলিম। কেমন এরা? ওরাকে জিজ্ঞেস করেন যে কবর মাজারে কিছু পাওয়া যায় না? ফালতু কিছু পাওয়া যায় না কবর মাজার। কথা ঠিক না ভুল? মাজারে কবরে কিছু পাওয়া যায় না, কথা ঠিক না ভুল? ঠিক। তো কথা ঠিক তাদের, এই তো ঠিক, একমত তার সাথে। জি, নেগেটিভ তাদের ঠিক আছে, এই জন্য বললাম। হ্যাঁ, পীরদের কাছে কিছু পাওয়া যায়? বলবে না, পাওয়া যায় না। কথা ঠিক না ভুল? ঠিক। হ্যাঁ, পাওয়া যায় না, এই কথা ভুল না ঠিক? হ্যাঁ, বুঝে জবাব দেবেন। তাবিজে রোগ ভালো হয় না? হয় না, এইটাও বলবে। যদি জিজ্ঞেস করে তাবিজ বাঁধে, বাঁধি না। তাবিজে কিছু ফায়দা হবে না? কিছু ফায়দা হয় না। তাহলে লা ইলাহা, শিরিক নেই, ঠিক, এটা ঠিক আছে। এই নেগেটিভটা ওদের ঠিক আছে। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ। যখন বাতিল উপাস্যকে অস্বীকার করলেন, তো যিনি সত্য মাবুদ, হ্যাঁ, যিনি মাবুদে হক, তার ইবাদত বন্দেগী সবচেয়ে বড় ফরজ কাজ। তার ইবাদত বন্দেগী করা সবচেয়ে বড় ফরজ কাজ। অন্তরের ইবাদত বন্দেগী করা, জবানের ইবাদত বন্দেগী করা, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত বন্দেগী করা, আপনার অর্থ সম্পদ দিয়ে ইবাদত বন্দেগী করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মাবুদে হক, তার ইবাদত বন্দেগী করা সবচেয়ে বড় ফরজ। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। ওই যারা কবরে সেজদাও করে না, তাবিজও বাঁধে না, আর এইসব টোটকা ফোটকাও বিশ্বাস করে না, কোনো শিরকি আকিদা আমল তাদের নেই, এই দিকটা তাদের ঠিক আছে। কিন্তু তাদের জিজ্ঞাসা করেন ইসলামের প্রথম কাজ, যার মাধ্যমে, প্রথম ইবাদত যার মাধ্যমে তৌহিদের বহিঃপ্রকাশ ঘটে, তৌহিদের প্র্যাকটিক্যাল হয়ে থাকে, তৌহিদের বাস্তবায়ন ঘোষণা হয়ে থাকে, হ্যাঁ, তা কাজে কর্মে ঘোষণা করে থাকি আমরা যে আমরা তৌহিদবাদী মুসলিম। সে প্রথম কাজটি হচ্ছে কি? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, ঠিক না? যেই ব্যক্তি মাজারেও যায় না, তাবিজও বাঁধে না, কোনো রকমের শিরক করে না, পীরের কাছেও যায় না, মুরিদও হয় না, কোনো শিরকি আকিদা বিশ্বাস করে না, আবার নামাজও পড়ে না, তাহলে সে কি তৌহিদ প্রতিষ্ঠা করলো? নেগেটিভ আছে, পজিটিভ নেই। এইরকম মুসলিম আছে না নেই? তাদের সংখ্যা কম না বেশি? তাদেরই সংখ্যা বেশি। বেনামাজির সংখ্যা সবচেয়ে বেশি। আল্লাহ পাক হায়াত রাখলে ইনশাআল্লাহ তাআলা কালকে কিছু নামাজ সম্পর্কে আলোচনা করবো। আজকে আর নামাজের দিকে ঢুকছি না, এতটাই যথেষ্ট। তাহলে এই কালেমা তৌহিদ প্রতিষ্ঠা করলে যেমন শিরক মুক্ত হইতে হবে, অন্তরকে, কথাকে, কাজকে শিরক মুক্ত করতে হবে, ঠিক তেমনি আল্লাহ পাকের কি করতে হবে? ইবাদত করতে হবে, ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করে। যেমন লা ইলাহা কায়েম করতে হবে, তেমনি ইল্লাল্লাহ কায়েম করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই তৌহিদ আপনাদেরকে বুঝালাম। আশা করি এই তৌহিদ
এইভাবে বুঝে পালন করার চেষ্টা করবেন। তাওহীদ কোরআনে কারীমের পুরোটাই তাওহীদ। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর খাস ছাত্র ছিলেন। সুখে দুঃখে শোকে সবসময় তার সাথে থাকতেন। তিনি বলছেন যে আল কোরআন ও কুল্লুহু তাওহীদ, কোরআনে কারীম সবটাই তাওহীদ। হয় তাতে তাওহীদের আকীদাগত দিক রয়েছে, না হয় ভাষাগত তাওহীদ রয়েছে, না হইলে আমলগত তাওহীদ রয়েছে, তাওহীদের যেটা ফরজ আবশ্যক তাওহীদ রয়েছে, না হলে তাওহীদকে পূর্ণতা দানকারী বিষয় রয়েছে, আর যেগুলি তাওহীদকে মুকাম্মাল করে, কমপ্লিট করে, তাওহীদকে অসম্পূর্ণতা থেকে রক্ষা করে, ওইসব বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু করতে বলেছেন সেগুলো তাওহীদের বিভিন্ন শাখা প্রশাখা, আর যেগুলি কথা কাজ থেকে, আকীদা থেকে, আমল থেকে বারণ করেছেন সেগুলিও তাওহীদের সুরক্ষা, তাওহীদের হেফাজত করা, সেগুলি থেকে বেঁচে থাকা। এ তাওহীদ এমন একটি বিষয় যে তাওহীদ যদি আমাদের ঠিক থাকতো তাহলে আমরা একটি উম্মত। তাওহীদ যদি আমাদের ঠিক থাকে, তাওহীদ দিয়ে কেন আমরা শুরু করব, আর কেন আল্লাহ শুরু করেছেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ দিয়ে শুরু করেছেন, আর আমরা তাওহীদের আলোচনা বেশি করি কেন, এই জন্য একটি কথা এখানে বলে নিই, তারপরে বাকি আরও বেশ কিছু কথা বলবো এই মর্মে। বাংলাদেশে গিয়ে আখলাক শিখতে পারবেন, মেলা আলেম পাবেন, কি এমন মুরব্বীদের কাছে আলেম নয়, তারপর আদব কায়দা শিখার সুযোগ পাবেন, পাবেন না পাবেন না? আদব কায়দা শিখার জন্য আপনার বাপ মাই যথেষ্ট আছে, ভালো মানুষ হলে। হ্যাঁ, আপনার সমাজের মুরব্বীরাই যথেষ্ট আছে, আপনার সমাজের সাধারণ অনেক মানুষ আছে যারা আদব কায়দা যথেষ্ট বুঝে, ঠিক কিনা? তো আদব কায়দা দেশে গিয়ে শিখতে পারবেন আপনি। হ্যাঁ, ইবাদত বন্দেগীও শিখতে পারবেন। হ্যাঁ, কারণ সেখানে অনেক ইবাদত করার লোক ভালো মানুষ আছে এই দিক থেকে। কিন্তু তাওহীদ এমন একটা বিদ্যা, তাওহীদ এমন একটা জ্ঞান যে তাওহীদ সম্পর্কে দেশে গিয়ে শেখার সুযোগ সুবিধা খুব কম আছে। যদি সেসব আলেমরা যদি তাওহীদ সম্পর্কে লেখাপড়া না করে থাকেন দেশেই, অথবা আরব দেশগুলি থেকে, অথবা দেশেও আলহামদুলিল্লাহ এখন বেশ কিছু মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান হয়ে গেছে যেগুলিতে তাওহীদের সাবজেক্ট পড়াশোনা হচ্ছে। সুতরাং দেশ থেকেও যদি কেউ ফারেক হয় তো আমি মনে করি যে তারা যথেষ্ট তাওহীদ সম্পর্কে জানতে পারবে। কিন্তু ওই সব খাস যে মাদ্রাসাগুলি যেগুলি তাওহীদের শিক্ষা হয়ে থাকে সেগুলি থেকে লেখাপড়া করতে হবে। তো অনেক আলেম ওলামারা আছেন যারা ওই সব মাদ্রাসাতে লেখাপড়া করেছেন, তাদের কাছ থেকে হয়তো শিখবেন। তাদের সংখ্যা খুব কম। আপনি হয়তো আপনার ডিস্ট্রিক্টে তাওহীদের কোনো আলেম পাবেন না, ওস্তাদ পাবেন না যার কাছ থেকে তাওহীদ শিখবেন। সুতরাং সৌদি আরব থেকে তাওহীদের জ্ঞানটা প্রথম নিয়ে যেতে হবে। সৌদি আরব থেকে মক্কার কাছাকাছি আছেন আপনাদের অনেকের মন মানসিকতা, যখনই ছুটি পাবো প্রতি সপ্তাহে একটা করে উমরা করব। উমরা আমাদের চাইতে বেশি আপনারা করছেন না অনেকেই। আলহামদুলিল্লাহ, ভালো কাজ উৎসাহিত করছি, করেন। হজ খুব করেন। হ্যাঁ, হালাল রুজি কম করে নিয়ে যেতে বলবো না বেশি করে নিয়ে যেতে বলবো? কম করে না বেশি করে? বেশি করে। কিন্তু রুজি না হালাল রুজি? হালাল রুজি নিয়ে যাবেন, হারাম রুজি আবার নিয়ে যাবেন না। বোঝা গেছে না? শুধু রুজি নিতে বলবো না, কি নিতে বলবো? হালাল রুজি নিয়ে যাবেন। ওতে আপনার বরকত হবে, আপনার পরিবারের বরকত হবে, আপনার ছেলে মেয়েদের বরকত হবে, তারা সুস্থ থাকবে, তারা নেক হবে, তারা নামাজি হবে হালাল খেয়ে। আর হারাম মিক্সচার করে যদি আপনার স্ত্রী ছেলে মেয়েকে খাওয়ান তো হারাম লাস্টিংও করবেন না, আর হারাম দিয়ে আপনার সৎ ছেলে মেয়েও পয়দা হবে না, বাড়বে না, আর আপনার স্ত্রীও নেক হবে না হারাম খেয়ে। আগামী প্রজন্ম আপনার খারাপ হয়ে যাবে। বাস্তব, এটা পরীক্ষিত। যদি অন্তর্দৃষ্টি থাকে, বাসিরাত থাকে, আর যদি এই চক্ষু থাকে তো দেখতে পারেন, শুনতে পারেন, জানতে পারেন যে হারাম যারা খায় আর খাওয়াই ছেলে মেয়েকে, তাদের ছেলে মেয়েরা নেক হয় না, সৎ হয় না, তাদেরকে ভালো তৌফিক হয় না। সুতরাং এখান থেকে বেশি বেশি হালাল রুজি নিয়ে যাবেন, আল্লাহ যেন বরকত দান করেন। এখান থেকে বেশি বেশি হজ উমরা নিয়ে যাবেন, কিন্তু তার চাইতে বেশি তাওহীদের ইলম নিয়ে যাবেন। ভালো করেন, তার চাইতে বেশি কিনে যাবেন, তাওহীদের জ্ঞান নিয়ে যাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং যে যেখানে আছেন, যেই শাইখের কাছাকাছি যে যেতে পারছেন, যেখানে যে কোনো দার্সে হাজির হইতে পারছেন, ওখানে গিয়ে হাজির হন। আর তার কাছ থেকে আলহামদুলিল্লাহ যারা মদিনায় লেখাপড়া করেছেন, আর তারাই প্রায় এখানে ইসলামিক সেন্টার, দাওয়াত সেন্টারগুলিতে আছেন, তারা যথেষ্ট তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখেন,
সুতরাং তাদের কাছ থেকে তৌহিদের এলম হাসিল করেন, তার সাথে সাথে এবাদত বন্দেগীর এলম হাসিল করেন, সহি এবাদত সহি তরিকা শিখেন এবাদত বন্দেগীর নামাজের, আর তার সাথে সাথে হালাল হারাম আখলাক আমল শিখে যান। আল্লাহ পাক যেন আমাদের দিন দুনিয়া ভালো করেন। বলছিলাম যে তৌহিদ, যদি আমরা তৌহিদের ক্ষেত্রে একমত হয়ে যেতে পারি, যেমন আল্লাহ কোরআনে কারিমে ডাক দিয়ে বলেছেন, কুলিয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে নবী, তুমি বলে দাও আহলে কিতাবকে, ইহুদি খ্রিস্টানদেরকে, আরে তারাও তো রসুল মানে, আর মোহাম্মদ রসুল্লাহকে অস্বীকার করলে, কিন্তু মুসা আলাইহিস সালামকে মানে, ঈসা আলাইহিস সালামকে মানে। আরে মুসা ঈসাকে মানছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, তিনি তো তাদের সিলসিলারই একজন। তার কথা তো তারাই ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ নবী আসবেন, কেন ভুল ব্যাখ্যা করছো আর অস্বীকার করছো? আচ্ছা যাক, তার আগে মোহাম্মদ রসুল্লাহকে মানার ক্ষেত্রে দ্বিমত আছে, কিন্তু তার আগে আল্লাহ বলছেন যে কাছে তো এসো, কাছে তো এসো আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমা, এমন একটি কথার কাছে আসো, এমন একটি বাক্যের পয়েন্টে আসো, সেন্টারে আসো, সাওয়াইন বাইনানা, আমাদের মাঝে, ওয়া বাইনাকুম, আর তোমাদের মাঝে যেটা অভিন্ন, একমত আমরা, তোমরাও সেটা মানো আর আমরাও সেটা মানি, এই কথা তো কমপক্ষে স্বীকার করো। এই কথাই তো আমরা একমত হওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করব না, করি না, করবো না, করবো না, আগামী তো করবো না, এতদিন করিনি, এখনো করছি না, আর আগামী তো মওত পর্যন্ত কখনো জীবনে করব আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করব না। এটা নেগেটিভ। আল্লাহ না'বুদা এটা হচ্ছে নেগেটিভ, আর ইল্লাল্লাহ পজিটিভ। দেখেন এই কেন, লা ইলাহা ইল্লাল্লাহতে যা আছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহতে তাই আছে, ঠিক না? এইরকম আল্লাহ পাক বলছেন সূরা বনী ইসরাঈলে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তা'বুদু নেগেটিভ, ইল্লা ইয়াহু তার ইবাদত করো। জি, শিরক মুক্ত হও, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, বাকি ফরজ ওয়াজিবাত আদায় করো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকো। তো আল্লাহ পাক বলছেন যে এই কথার দিকে চলে আসো, সেটা হচ্ছে যে আমরাও মানি তোমরাও মানি, এই ক্ষেত্রে তো আমাদের কোনো দ্বিমত নেই। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর তার সাথে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করব না, অংশীদার স্থাপন করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আর আমাদের একজন অপরজনকে, মানুষকে বড় মনে করি, এবং নিষ্পাপ মনে করি, তাকে পৃষ্ঠপোষক রব হিসাবে, বিধানদাতা হিসাবে মেনে নেবে না, যে তিনি যা বলেছেন তাই ঠিক, 100% এটা বলে মেনে নেবে না। বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি সম্পর্কে বলেন যে তারও ভুল হয় না রসুল ছাড়া, তাহলে এটা কোরআন বিরোধী, ঠিক কিনা? এতে না ফাটল ধরেছে। আল্লাহ বলছে কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানুষ একটি জাতি ছিল। মানুষ আদম আলাইহিস সালাম, তার ছেলে মেয়েরা সব কয় জাতি ছিল? এক জাতি ছিল, এক জাতি ছিল। তো এক জাতি বহু জাতিতে কি করে রূপান্তরিত হইল? একটি জাতি। একটু চিন্তা করেন যে এক জাতি থেকে আজকে বহু জাতি, মুসলিম আর অমুসলিম মিলে বহু জাতি। আবার মুসলিমদের মধ্যে এত দল পয়দা হলো যে এক মুসলিম উম্মাহ বহু জাতিতে রূপান্তরিত হইল। কেন হইল একটু চিন্তা করেছেন কোনোদিন? এর সমাধান কি, কেমন করে হবে? সমাধান যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওখান থেকে শুরু করতে হবে। বোঝা গেছে না? যেখান থেকে আল্লাহ শুরু করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন, সেখান থেকে শুরু করতে, তাহলে সমাধান হবে। বলছিলাম যে তৌহিদের ক্ষেত্রে আমরা একমত, কানান নাস উম্মাতান ওয়াহিদা। যদি আমরা এই কথায় একমত হয়ে যাই যে আমাদের আল্লাহ এক, অন্তরে, কথাতে, কাজে, সব কিছুতে আমরা একমত হতে পারলাম না? আমরা একটি জাতিতে পরিণত হতে পারলাম না? আমরা সকলেই এই কালেমার লা ইলাহা ইল্লাল্লাহর নেগেটিভ পজিটিভ বাস্তবায়ন করব, একমত হতে পারলাম না? এক প্ল্যাটফর্মে একত্রিত হতে পারলাম না? জি হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এবং আল্লাহর ইবাদত করব। মসজিদে জায়গায় দেওয়া যাবে না, তাই না? আর শিরকের জায়গাগুলি বিরান হয়ে যাবে। কিছুদিনের মধ্যে শিরকের আস্তানাগুলি কি হয়ে যাবে? একেবারে বিরান হয়ে যাবে। কারণ আমরা একমত হয়ে গেছি যে শিরকের আস্তানায় কেউ যাব না, আর মসজিদকে আমরা ভর্তি করে দেব।
আল্লাহর ইবাদতবন্দি করব। যখন যেইভাবে আল্লাহ ইবাদত করতে বলছে সেইভাবে তার ইবাদতবন্দি করব। সহজ, একমত হওয়া খুব সহজ। এইসব বিষয়ে কোনো দ্বিমত আছে? জি হ্যাঁ। তাওহীদ এমন একটি বিষয়, সুবহানাল্লাহ, যে তাওহীদ যদি প্রতিষ্ঠা করা হয় তো সারা বিশ্বের সমস্ত মুসলিম শুধু না, সমস্ত মানুষ এক হয়ে যেতে পারবে, একটি জাতিতে পরিণত হতে পারবে। সমস্ত মুসলিমদের 73-এর বেশি যে দল উপদল হয়ে গেছে, ফিরকা হয়ে গেছে, সবগুলি একটি জামাতে পরিণত হতে পারবে। পারবে না? পারবে না? আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। এক হওয়া সহজ উম্মতের। আপনারা এক হতে চান না বহু মতে বিভক্ত থাকতে চান? এক হতে চান। সুবহানাল্লাহ, জনগণ এক হতে চায়, কিন্তু এক শ্রেণীর অসৎ লোক রয়েছে যারা তাদের ধর্মীয় ব্যবসা নিয়ে বসে আছে, ধর্ম ব্যবসা করছে, তারা এক হতে দিতে চায় না, এক হতে দিতে চায় না। কোরআন এক হওয়ার দিকে আহ্বান করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক উম্মত হওয়ার জন্য আহ্বান করছেন। জনগণ এক হতে চায়, কিন্তু এক শ্রেণীর লোকের অসৎ উদ্দেশ্য নিয়ে বসে আছে, শিরকের ব্যবসা, ধর্মের ব্যবসা, তাবিজের ব্যবসা, আর মাজারের ব্যবসা, বহু ব্যবসা নিয়ে বসে আছে, যারা আমাদেরকে এক হতে দিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক তৌহিদ কায়েমের মাধ্যমে মুসলিম উম্মাহকে এক হওয়ার তৌফিক দান করেন। তৌহিদ এমন একটি বিষয় যে তৌহিদে ভেজাল ঢোকার কারণেই নবী রসুলের প্রয়োজন হয়েছে। কথা বুঝছেন না? বুঝছেন না? যদি তৌহিদে ভেজাল না হইতো, নূহ আলাইহিস সালামের প্রয়োজন হইতো? আসতেন না। তাহলে নূহ আলাইহিস সালামকে কেন পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন? যে লোকেরা তৌহিদের জায়গায় কি করলো? আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু করলো। তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক, তাহলে এই তৌহিদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আর শিরকে উৎখাত করার উদ্দেশ্যে আম্বিয়া রাসূলগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কিতাব কেন নাযিল করলেন? সকলে যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে শিরক না করে, তাহলে কিতাব নাযিলের ওহীর প্রয়োজন ছিল? প্রয়োজনই ছিল না। যখন দেখা গেল যে মানুষ তো আল্লাহকে বাদ দিয়ে অনেকের উপাসনা শুরু করলো, অনেকের কাছে ধর্ণা দিতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরসালা রাসূল ও আনজালাল কুতুব। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়গুলি তার 37 খণ্ডের যে মাজমুয়া ফাতাওয়া রয়েছে তাতে, এছাড়া অন্যান্য ওলামারা সকলেই বর্ণনা করেছেন। এই তৌহিদ এমন একটি বিষয় যে বিষয়টি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিয়ে এসেছেন না অন্য নবীরাও নিয়ে এসেছেন? আল্লাহর একত্বের যে বিষয়বস্তুটি, এটি শুধু শেষ নবী নিয়ে এসেছেন না আগের সকল নবীকে এই বিষয়টি নিয়ে পাঠানো হয়েছে? সমস্ত নবীকে নিয়ে পাঠানো হয়েছে। এই বিষয়টি যদি কোরআন থেকে জানতে চান, সূরা আরাফের কয়েকটি আয়াতে রয়েছে, তারপরে সূরা হুদের কয়েকটি আয়াত রয়েছে। সূরা আরাফে আয়াত নম্বর 59, 65, 73, 85 এই আয়াতগুলিতে কয়েকজন নবীর কথা, নূহ আলাইহিস সালামের কথা, তারপরে আদ সম্প্রদায়ের নবী হুদ আলাইহিস সালামের কথা, তারপর সামুদ সম্প্রদায়ের নবী কোন নবী? সালেহ আলাইহিস সালামের কথা। বলেন না যে মনে হচ্ছে না বকিলি করছেন? জানা থাকলে বলবেন। জি, এইভাবে শুআয়ব আলাইহিস সালামের কথা, এইসব আম্বিয়া রাসূলগণের কথা বর্ণনা করে তাদের কাহিনী বলতে গিয়ে আল্লাহ বলছেন, তারা সকলে বলছেন উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমাদের তার ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি ছাড়া আর তোমাদের কোনো সত্য উপাস্য নেই। সকল নবী রাসূলগণ বলেছেন। এই কথাটি যদি একটি আয়াতে জানতে হয়, প্রত্যেক নবী রাসূল যে যেখানে প্রেরিত হয়েছেন সে সম্পর্কে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 25 আল্লাহ বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদু। আল্লাহ বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূল, হে নবী তোমার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, যত রাসূল প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি সকলকে আমি এই মর্মে ওহী করেছি কি, যে লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আমি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যখন আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য মাবুদ নেই, তো ইবাদত করব কার? দেবদেবীর? গোস কুতুবের? মাজারের? না, কারণ না। ফাবুদুন, সুতরাং আল্লাহ বলছে আমারই ইবাদত করো। ফাবুদুন আসলে হচ্ছে ফাবুদুনি, হালকা করে ইয়াকে হযফ করা হয়েছে। গ্রামারের যারা পণ্ডিত আলেম তারা বলেছেন ফাবুদুন, আমার ইবাদত করো একমাত্র, এক আল্লাহর ইবাদত করো। এই কথা
সমস্ত নবী রসুলগণের দাওয়াত ছিল। এইরকম কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে। এখন এই তৌহিদের গুরুত্ব এবং তৌহিদ দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন, আমরা শুরু করব। আর আমাদের দাওয়াতের মূল বিষয় তৌহিদ হবে। কারণ অনেকে একটা নতুন হিকমা মনে করেন যে হিকমত 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 কথাটি খুব আমাদের সমাজে বলা হয়, তাই না? সবাই ব্যবহার করে, সই আকিদার আলেমরাও হিকমত বলে, আর যারা ভুল আকিদার আলেম তারাও হিকমত হিকমত বলে। এক শ্রেণীর লোকেরা হিকমত বলে সত্যকে গোপন করা। হিকমত মানে সত্যকে সারা জীবন লুকিয়ে রাখা। কথা ঠিক না ভুল? সারা জীবন কাউকে জানতে দিলেন না, হিকমত করলেন না, গোপন করলেন, খেয়ানত করলেন। আপনি জানতেই দিলেন না আল্লাহর দিনের কথা, খেয়ানত করলেন আপনি। আচ্ছা, যদি এর বিপরীত করেন, সহি কথা হক কথা যা জানেন, এক ছুটিতে গেছেন সবগুলি গ্রামে জানিয়ে দিলেন একবারে, এই ছুটিতে পুরা দাওয়াত দিয়ে যাব, হিকমত করলেন না হিকমতের বিপরীত করলেন? হ্যাঁ, আস্তে করে, মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? একবার 2-3 বছর পর ছুটি গেছেন, আর ভাবছেন যে আরও 2-3 বছর আসবো কি আসবো না, আর কখন আবার সুযোগ পাবো না, এই সফরে সব কিছু শিখিয়ে ছাড়বো। যদি এরকম করেন তো হিকমত হইল? হিকমত হলো না। হিকমত হচ্ছে যে ডোজটা আস্তে আস্তে। ডাক্তার দিনে 3 বার করে ট্যাবলেট খেতে কেন বলে? এই 3টা একবারই খেয়ে নিও বললেও তো চলতো। বুঝতে পারছেন না? 3টা ট্যাবলেট একবারই খেয়ে নেবেন, অসুখ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। চলবে কথা? শরীর সম্পর্কে আমরা যথেষ্ট বুঝি, দুনিয়া সম্পর্কে যথেষ্ট বুঝি, দিন সম্পর্কে বুঝাই ঘাটতি রয়েছে। জি, একসাথে পুরো ঔষধ দিয়ে দিলে কাজ হবে না, ঠিক আছে? সেই জন্য শুরুতে বলছিলাম যে আপনাকে এখন চিন্তা করতে হবে, হাকিম হইতে হবে, হেকিম হইতে হবে, যে আমি কোনটা ডোজ দিব এখন, কোন ওষুধটা দিব, কোন রোগের চিকিৎসা দেব, রোগ নির্ণয় করতে হবে। এই লোকের মধ্যে, আমার গ্রামবাসীর মধ্যে 10-20টা রোগ আছে, এই রোগগুলির কোনটা মারাত্মক রোগ, এই রোগ নিয়ে মারা যায় চিরকাল জাহান্নামে থাকবে, দীর্ঘকাল জাহান্নামে থাকবে, এগুলো থেকে শুরু করতে হবে। আর যেই রোগগুলির কারণে দুনিয়ায় বালা মুসিবত আসবে, কবরে কিছু শাস্তি হবে আস্তে আস্তে, অথবা শাস্তি না হলেও নেকির ঘাটতি হবে, কিছু ত্রুটি, আস্তে 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 আস্তে, স্টেপ বাই স্টেপ। জি, তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৌহিদ দিয়ে শুরু করা শিখিয়েছেন। এই কথাটি আজকের মূল আলোচনা। তাতে আমি মাঝে মাঝে এই বিষয়টি বলি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরায় আসলেন বা হজে আসলেন, আর সাফা পাহাড়ের ওপর যখন চড়লেন, তখন একটি কথা বলেছিলেন, ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি বা নাবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, কেউ কেউ পড়েছেন আবদাউ বিমা বাদা আল্লাহ, তোমরা শুরু করো যেখান থেকে আল্লাহ শুরু করেছেন, অথবা আমি শুরু করব যেখান থেকে আল্লাহ কি করেছেন, শুরু করেছেন। তাহলে আমরা দিন শিখা, দিনের প্রতি আমল করা, নিজের ভুল ত্রুটি সংশোধন করা কোনখান থেকে শুরু করব? যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। আল্লাহ বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা, আগে সাফা পরে মারওয়া। সেই জন্য যখন সাফা মারওয়া সাই করবেন তখন আগে সাফা। কেউ যদি মনে করে যে আমি গাজদার দিকে থাকছি, সামিয়ার দিকে থাকছি, আর কত আর ঘুরে ওই দিকে যাবো, যেতে যেতে এক চক্কর হয়রানি, 15-20 মিনিট লাগবে, আর ভিড় ভাড় আছে, মারওয়া থেকেই শুরু করি, কাজটা পুরা করলি তো হইলো। 7 না চাই আল্লাহকে, 7 দিয়ে দিলাম, 7 চক্কর দিলাম, হবে? হবে না, ঠিক না? যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওখান থেকে শুরু করতে হবে। আপনি যদি নামাজ থেকে শুরু করেন, কিন্তু মাজার ঠিক আছে, নামাজও ঠিক আছে, মাজারও ঠিক আছে, তাহলে হবে? জান্নাত পাবেন, নাজাত পাবেন? কখনো পাবেন না। বুঝা গেছে না? জি, যেখান থেকে আল্লাহ শুরু করেছে ওখান থেকে শুরু করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে কত বছর বেঁচে থেকেছেন? 23 বছর। তার অর্ধেক সময় প্রায় 11 বছরের বেশি, অনেকের মতে 10 বছর, অনেকের মতে 12 বছর, শুধু তৌহিদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার দুটো দিকের শিক্ষা, ইতিবাচক নেতিবাচক, পজিটিভ নেগেটিভ, শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে আনুষঙ্গিক কিছু আখলাক চরিত্র গঠন করেছেন, এগুলো শিখিয়েছেন। কিন্তু ইসলামের হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বিধি বিধান, সুদ মদ,
আর পর্দা, হিজাব আর রোজা, যাকাত, হজ এগুলো কোথায় ফরজ হয়েছে? মক্কায় না মদিনায়? মদিনায় ফরজ হয়েছে। যাকাত সম্পর্কে শুধু একটু ইখতিলাফ আছে যে প্রাথমিক মক্কায় নাযিল হয়ে গেছিল আর বিস্তারিত ডিটেলস মদিনায় হয়েছে, এই একটি মত আছে। আর বাকি অধিকাংশ মাসলা মাসাল ইবাদত বন্দেগিরই হোক আর হালাল হারামেরই হোক, সবগুলি মদিনায় শেষ জীবনে বা মদিনা যাওয়ার পর নাযিল হয়েছে। প্রথম দিকে এই 23 বছরের অর্ধেক সময় ধরে তিনি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমাদের সহিহ আকীদার অনেক ভাইরাই বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই কথাটি একদিক থেকে ভুল। শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন এই কথা ঠিক, আর তাওহীদের দাওয়াত মদিনা গিয়ে শেষ করে দিয়েছেন এই কথা যদি বলে এতে, তাহলে এটা ভুল। কি বুঝলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরই তাওহীদের দাওয়াত দিয়েছেন না, শুধু মক্কার জীবনে 13 বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন? 23 বছর পুরো জিন্দেগিটা তাওহীদের দাওয়াত দিয়েছেন, পুরো জিন্দেগি তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিন্তু মদিনার জীবনে তাওহীদের সাথে সাথে নামাজ, যাকাত, সিয়াম, রোজা, হজ, পর্দা, হালাল হারাম, জায়েজ না জায়েজ সবকিছুরই দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, সবকিছুর দাওয়াত দিয়েছেন। আর তাওহীদেরও দাওয়াত শেষ জীবন পর্যন্ত দিতে গেছেন। পক্ষান্তরে মক্কায় থাকাকালীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। শুধু তাওহীদের দাওয়াত মক্কা থেকে শুরু হয়েছে আর মদিনার শেষ জীবন পর্যন্ত অনেকগুলি সময় আছে, আর প্রত্যেকটি সময় সম্পর্কে দলিল আছে। সময়ের স্বল্পতার জন্য শুধু একটি কথা বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 5 দিন আগে, 3 দিন আগে, ইন্তেকালের একবারে শেষ মুহূর্তখানে, যখন ইন্তেকালের দুনিয়ার শেষ মুহূর্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই সময়েও একটি কথা বারবার করে বলতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা হচ্ছে লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। আল্লাহর অভিসম্পাত হোক, লানত হোক, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। কেন? তারা বিজাতি? না না না, বিজাতি হওয়ার কারণে নয়। তাদের অপরাধটি পরে বলা হচ্ছে। তাদের অপরাধ হচ্ছে ইত্তাখাযু কুবুরা আমবিয়াহিম মাসাজিদা। তারা তাদের নবীগণের কবরগুলিকে, তাদের নেক লোকদের, অন্য রিওয়ায়াতে নেক নবী এবং নেক লোক ওলি আউলিয়ার কবরগুলিকে কি করেছে? সিজদার জায়গায় পরিণত করেছে। কবরকে সিজদা করেছে, কবরের ওপরে সিজদা করেছে, কবরকে সামনে করে সিজদা করেছে, কবর ওয়ালাকে ডেকেছে। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা আরব দেশের, আরব উপদ্বীপের মুজাদ্দিদ, তিনি বলছেন যে তারা 2 ফিতনায় লিপ্ত হয়েছিল। 2 ফিতনায় লিপ্ত হয়েছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কয়েকজন বিবি, 2জন বিবি, তারা বললেন যে হাবাসায় আমরা দেখে এলাম যে ছবি অঙ্কন করা আছে তাদের গির্জাগুলিতে, আর তারা তার সাথে সাথে কবরে সেজদা করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উলাইকা মাতা ফিহিম রাজুলুস সালেহ বানাউ আলা কবরিহি মসজিদান ওয়া সাওয়ারু ফিহি তিলকা সুওয়ার উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি তাআলা। ওই সব লোকেরা, খ্রিস্টানরা, হাবাসায় আবিসিনিয়াতে খ্রিস্টান ছিল তখন, তারা কি করতো? এদা মাতা রাজুলুস সালেহ, যখন ওলিয়া উলিয়া কোনো নেক লোক মারা যেত, তখন বানাউ আলা কবরিহি মসজিদা, কবরের ওপর কি করতো? মসজিদ তৈরি করে নিয়ে কবরকে সেজদা করত। কবরকে সেজদা করত, কবরের মসজিদও তৈরি করতো আর কবরকে সেজদাও করতো। আর কি করতো? ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, ওদের ওই নেক লোক ওলিয়া আউলিয়ার মূর্তি বা প্রতিমূর্তি বা ছবি অঙ্কন করে সেগুলির শ্রদ্ধা করত, অতি ভক্তি করত, সেগুলির পূজা শুরু করেছিল। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি তাআলা। এই জন্যই এরা হচ্ছে আল্লাহর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহর সৃষ্টির মধ্যে কারা সবচেয়ে বেশি নিকৃষ্ট? কীট পতঙ্গ, পোকামাকড়, সাপ বিচ্ছু। কারা? যারা বহুত্ববাদী, যারা মুশরিক। এই হাদিস প্রমাণ করে। বলছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন 3 দিন পূর্বে, তারপর শেষখানে লানত করছেন ইহুদি খ্রিস্টানদের উপর। কি জন্য? তারা শিরক শুরু করেছে। বলছিলাম এই হাদিসের সাথে সাথে শাইখুল ইসলাম বলছেন মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ফাজামাউ বাইনাল ফিতনাতাইন ফিতনাতুল কুবুর ওয়া ফিতনাতুত তামাসিল। তারা 2 শিরকের ফিতনায় লিপ্ত হয়েছিল। কয় শিরকের? কয় রকম শিরক হয় আজকে পৃথিবীতে? কয় রকম শিরক হয়? 2 রকম শিরক হয়। হিন্দুরা শিরক করে কিসের? মূর্তি পূজা, প্রতিমা পূজার সেজদা করে। আর এক শ্রেণীর মুসলিমরা তারা
কবর মাজার পূজার শিরিক করে। এই দুই ফিতনায় লিপ্ত হয়েছিল খ্রিস্টানরা আবেশিনী হাবাসায়, আর আজকে ভারত উপমহাদেশে আরো বেশ কিছু দেশে হয় মূর্তি পূজায় লিপ্ত, আর না হলে কবর মাজার পূজায় লিপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনেও সতর্ক করছেন। মা আয়েশা বলছেন যে ইন্তেকালের পূর্ব মুহূর্তে মানুষের দুশ্চিন্তা থাকে যে আমার বিবিদের, স্ত্রীদের কি হবে, আমার ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েদের কি হবে, আমার আপনজনদের কি হবে, ঠিক কিনা? আপনার আমার যদি ওইরকম অবস্থা হয় তো আমাদের বড় টেনশন হচ্ছে, স্ত্রীটা বিধবা হয়ে যাবে, তার কে দেখাশোনা করবে, ছেলে মেয়েগুলো ইয়াতিম হয়ে যাবে, তাদেরকে দেখাশোনা করবে, টাকা পয়সা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেগুলো উঠে আসবে কি আসবে না, কি হবে না হবে, এগুলোই না টেনশন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব কথা ছিল কি? কোনো কথা ছিল না। কি কথা ছিল? কথা ছিল ইউহাজ্জিরু মা সানাউ, বারবার করে লানাতুল্লাহি আল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহি মাসাজিদা, তাদের উপর লানত হোক ইহুদি খ্রিস্টানদের উপর, কারণ তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থানে বা পরিণত করেছে বা সিজদা করেছে। ইউহাজ্জিরু মা সানাউ, মা আয়েশা বলছেন যে ইহুদি খ্রিস্টানদের এই শিরকি কর্মকাণ্ড থেকে উম্মতকে সাবধান করছিলেন, তোমরা এই কাজ করিও না। তাহলে এটি তাওহীদের দাওয়াত কিনা? সাবধান, তোমরা ইহুদি খ্রিস্টানদের রাস্তায় চলিও না, তারা শিরিক করেছে, তারা কবর মাজারে সিজদা করেছে, তোমরা করিও না। এটা কি তাওহীদ নয়? তাহলে তাওহীদের শিক্ষা শুধু মক্কায় ছিল না, তাওহীদের শিক্ষা মদিনাতে ছিল। এমনকি শেষ জীবনে, শেষ অবস্থাতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন। এবং তাওহীদের বহিঃপ্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সেই জন্য নামাজের কথাও একটি শেষ উপদেশ তার ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজকে ভুলিও না, নামাজকে ভুলিও না, নামাজের হেফাজত করিও। আল্লাহর হক আদায় হয়ে গেল নামাজের মাধ্যমে। তাওহীদের সাথে সাথে নামাজ দিয়ে তাওহীদকে কায়েম করলেন, দ্বীনকে কায়েম করলেন। আর তারপরে বাকি থাকে মানুষের হক। মানুষের হকের মধ্যে কমজোরের ওপর সবাই জুলুম করে, করে না? করে না? কমজোর দুর্বলকে সবাই চাপার চেষ্টা করে। তো আপনার বাড়িতে যে দাসদাসীরা আছে, আপনার অধীনে যে চাকর নকর মজদুর আছে, কাজের ছেলে মেয়েরা আছে, এদের ওপর আপনার, আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়েদের জুলম অত্যাচার হতে পারে। সেই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছে, দেখো আল্লাহর হক শুধু নামাজ পড়ে কাজ হবে না, নামাজের সাথে সাথে মানুষের হক ঠিক থাকতে হবে। ওমা মালাকাত আইমানুকুম, সুতরাং তোমাদের অধীনস্থ যেসব দাস দাসীরা রয়েছে, চাকর চাকরানীরা রয়েছে, মজদুররা রয়েছে, তাদের সাথে সদ্ব্যবহার করিও, না হলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল মক্কায় এবং গোটা জীবনটাই তাওহীদের দাওয়াত। এই মর্মে অনেক হাদিস রয়েছে। সময়ের স্বল্পতার জন্য আর বেশি বলছি না, কারণ সময় যথেষ্ট হয়ে গেছে, তাই না? জি, সময় শেষ হয়ে গেছে। এই একটি পয়েন্ট বলছি, আর একটি পয়েন্ট বলবো, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের বন্ধুত্বর মাপকাঠি কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুও ছিল আর শত্রুও ছিল। ছিল কি ছিল না? মাপকাঠিটা কি ছিল? যে যার কাছে বেশি ধার খরচ পাবো তার সাথে দোস্তি। হ্যাঁ, যার যে প্রতি বৃহস্পতিবার করে দাওয়াত দিবে, ভালো ভালো খাওয়াবে, তার সাথে দোস্তি না? আজকাল ফ্যামিলি গ্যাদারিংগুলি তো এইরকমই। খাওয়াইতে পারেন তো খেতে পাবেন। সৌদি আরবে বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে থাকে, এখানকার পরিবেশ, দেশেও ওইরকমই অবস্থা। যত খাওয়াইতে পারবে তত খেতে পাবেন, কথা ঠিক কিনা? আর যদি খাওয়াইতে না পারেন, 2 বার দাওয়াত দিল আপনাকে, শুধু খেতেই থাকে, এর লোকটা শুধু খায়, কোনোদিন ডাকলো না বাড়িতে, দাওয়াত দেবে? হ্যাঁ, ধার দিতে পারেন তাহলে ধার পাবেন, ঠিক না? আর ধার না দিতে পারলে, একবার ধার দিয়েছে আপনাকে, তারপর আরেকবার চেয়েছে, আপনি দিলেন না, ওই একে 2 বার 3 বার ধার দিয়েছে আমি, তুই একবারও দিল না, কেটে পড়বে, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক এরকম ছিল নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি ভাষাগত ছিল নাকি? যে আমিও বাংলা ভাষী, আপনিও বাংলা ভাষী, গাঢ় একটা সম্পর্ক, তাই না? হ্যাঁ, এই সম্পর্ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক সীমানার বর্ডারে ছিল নাকি? ছিল। যে আরবের লোক ঠিক আছে, আর যে পার্সিয়ান বা ইউরোপের লোক সে একটু দূরের, এরকম ছিল নাকি? মাপকাঠি তাহলে এগুলো ছিল না? ছিল। রঙের সম্পর্ক ছিল,
যে নবী হচ্ছেন সাদা এশিয়ার লোক, আর যে কালো সে একটু দূরের, ঠিক না? এরকমই ছিল না? বেলালের সাথে একটু দূরের সম্পর্ক ছিল। বেলাল কালো না সাদা? কালো। সম্পর্ক কাছে ছিল না দূরের? কাছের ছিল। সুহাইব কোথাকার লোক? রোম দেশের, ইউরোপের লোক। নবীর সাথে কাছের সম্পর্ক না দূরের সম্পর্ক? দূরের, অনেক কোরাইশের চাইতে অনেক ঘনিষ্ঠ লোক। জি হ্যাঁ। সালমান ফার্সি কোথাকার লোক? পারস্য, অনারব, আজমি, আমাদের মতো অনারব। আমরা যেমন অনারব, মাতৃভাষা আমাদের আরবি নয়, আরবি শিখেছি, ঠিক তেমনি তিনি অনারব। জি হ্যাঁ। মদিনায় যখন লেখাপড়া করতাম তখন মদিনায় একজন বড় মুহাদ্দিস ছিলেন রাহিমাহুল্লাহ, এখন ইন্তেকাল করেছেন, শেখ হাম্মাদ মোহাম্মদ আল আনসারি নাম। আলেম ওলামারা যা শেখেছেন, ঠিক না? হাম্মাদ মোহাম্মদ আনসারি, ওনার একটা লাইব্রেরি ছিল সবার জন্য খোলা, তো যেতাম ওনার বাড়ির লাইব্রেরি সবার জন্য খোলা। আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লাইব্রেরি পড়ে এবং ওনার হাদিসের উপর পাণ্ডিত্যের পরে পৃথিবীতে যদি দ্বিতীয় কোনো মুহাদ্দিস থাকেন তো তিনি হচ্ছেন হাম্মাদ আনসারি রাহিমাহুল্লাহ, মদিনার। তো ওনার মজলিসে বসে ওই লাইব্রেরিতে কিতাব পড়াশোনা করছি, ওর মধ্যে তিনি মাঝে মাঝে দিনের কথা আলোচনা করতেন। তার কাছ থেকে এই কথাটি শিখা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসদ সদস্য ছিলেন, প্রতিনিধি ছিলেন, সংসদ সদস্য বলবো না, বলে যে প্রতিনিধি ছিলেন। সারা পৃথিবীর কি ছিলেন? এক এক মহাদেশের এক একজন প্রতিনিধি ছিলেন। ইউরোপের প্রতিনিধি ছিলেন সুহাইব রুমি, রোমান, শ্বেতাঙ্গ। আফ্রিকার প্রতিনিধি ছিলেন বেলাল, হাবশি, হাবশার। আর উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর ইরান, তুরান এইসব মিলে প্রতিনিধি ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। আর আরব দেশের প্রতিনিধি তো আছে, আবু বকর আছেন, আলী আছেন, ওমর আছেন, উসমান আছেন, তাই না? প্রতিনিধি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু বকর, উমরের সাথে, উসমানের সাথে, বা যারা আরবের মক্কার লোক, মদিনার লোক, এদের সাথে বেশি খাতির। আর কি বলে, সালমান ফার্সির সাথে, তারপরে বেলাল হাবাসির সাথে, আর সোহেব রুমি, এরা বিদেশি লোক, এদের সাথে দূরের সম্পর্ক ছিল নাকি? না, একই রকম সম্পর্ক ছিল, একই রকমের সম্পর্ক ছিল। এটা হচ্ছে আমাদের সম্পর্ক, এটা হচ্ছে কি আমাদের মুসলিম হিসাবে সম্পর্কের মাপকাঠি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল তৌহিদের ভিত্তিতে। মাপকাঠি কি ছিল? তৌহিদ। এখন ফিরে আসে, তৌহিদ ছিল মাপকাঠি। এই তৌহিদের ভিত্তিতে নিজের বংশের অনেক তৌহিদের দুশ্মনরা রসুলের দুশ্মন, যারা তৌহিদের দুশ্মন তারা রসুলের দুশ্মন। আবু লাহাব রসুলের দুশ্মন, আবু জাহল রসুলের দুশ্মন, তাই না? উতবা, শাইবা, রাবিয়া এরা রসুলের দুশ্মন। আর যারা দূরের ছিল, রক্তের কোনো সম্পর্ক ছিল নবীর সাথে, নবীর বংশের সাথে কোনো সম্পর্ক ছিল না রক্তের, তারা সবচেয়ে বেশি কাছের লোক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে বন্ধুত্ব এবং শত্রুতার মাপকাঠি হচ্ছে তৌহিদ। তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট করেননি, ছাড় দেন। এমনি মানুষের হকের ক্ষেত্রে ছাড় দিয়েছেন, পাবে কিছু বেশি করে দিয়ে দাও, আছে না নেই? আহসানুকুম আহসানুকুম কাজান, 1000 রিয়াল পাবে, তাকে নিয়ে গিয়ে ওকে আগে থেকে অফার দিয়েন না, না হলে সুদ হয়ে যাবে। ওকে নিয়ে গিয়ে বেশি করে দিয়ে দিলেন, জায়েজ না জায়েজ নয়? জায়েজ, জায়েজ। পেমেন্ট করার সময় ও জানেও না যে আপনি বেশি দিবেন, দিয়ে দিলেন 100-200 রিয়াল বেশি দিয়ে দিলেন, জায়েজ কিনা? দুনিয়ার ক্ষেত্রে আপনি কারো কাছে 5000 রিয়াল পাবেন, ভাই আপনি অভাবী, মাফ করে দিলাম, জায়েজ না জায়েজ নয়? নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ, অনেক নেকির কাজ, বোঝা গেছে না? ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম। কিন্তু তৌহিদের ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ডিসকাউন্ট করেননি, ছাড় দেননি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার প্রস্তাব আসলো যে হে মুহাম্মদ, এত ঝগড়া বিবাদ করে লাভ কি? আমরা একই মক্কার লোক আর একই বংশের লোক, 1 বছর আপনার আল্লাহর ইবাদত করি, আর 1 বছর আমাদের 360টা মূর্তি পূজা করেন, আপনি ইবাদত করেন, হয়ে গেল, ঝামেলা শেষ, ঠিক না? চলবে? কোয়ালিশন সরকার, এটাকে বলে কোয়ালিশন সরকার। আপনারাও কিছু বেনিফিট পেলেন, আমরাও কিছু পেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছিলেন? আল্লাহ মেনেছিলেন না সূরা কাফিরুন নাযিল করেছেন? কুল, হে নবী বলে দাও এদেরকে যারা বলছে যে 1 বছর তো আল্লাহর ইবাদত করবো, 1 বছর তুমি দেবদেবীর ইবাদত পূজা করো। ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম নিয়ে থাকো, ওয়ালা দিন, আর আমার দিন আমার জন্য ইসলাম, এটা আল্লাহর দিন, কোনো ছাড় নেই।
কোনো ছাড়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় দেননি। এই জন্য যারা সালাফে সালেহিনের মানহাজের লোক, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবিন অনুসারী, আইম্মায়ে আরবা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এবং তাদের অনুসারী, সহিহ আকীদার লোক, আহলে হাদিস উলামায়ে কেরাম, সালাফি উলামায়ে কেরাম, সৌদি আরবের উলামায়ে কেরাম, সৌদি আরবের জনগণ, তারা তৌহিদের ভিত্তিতে সম্পর্ক করে। তৌহিদ ঠিক আছে, সব ঠিক আছে, এবং তৌহিদ দিয়ে দাওয়াত শুরু করে, তৌহিদের শিক্ষা দিয়ে শুরু করে। আমাদের ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা ক্লাস 1-এ পড়ে, একটা সাবজেক্ট তৌহিদ আছে। হ্যাঁ, একটা সাবজেক্ট ক্লাস 1 থেকে সৌদি আরবে তৌহিদ পড়া হয়। আর আমাদের দেশের ছেলেরা BA-MA পাস করে না, তৌহিদের কোনো জ্ঞান থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌহিদ আমাদের জানার তৌফিক দান করেন, তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, তৌহিদ অন্তর থেকে কবুল করার তৌফিক দান করেন, শাহাদাত দেওয়ার তৌফিক দান করেন, তৌহিদের প্রতি আমল করার তৌফিক দান করেন, তৌহিদের পুরোপুরি বাস্তবায়নের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দাওয়াতে যেন বরকত দান করেন, আমাদের সকলকে দিনের দায়ী হিসাবে কবুল করে নেন। আপনারা প্রত্যেককে এক এক ডিস্ট্রিক্ট, থানা, এলাকার আপনারা প্রতিনিধি এখানে এসেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আপনজনের কাছে তৌফিক দান করেন। আল্লাহ পাক আপনাদেরকে দিনের হেফাজতে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের রুজিতে যেন বরকত দান করেন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। সৌদি আরবের আল্লাহ পাক হেফাজত করেন। সৌদি আরবের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র চলছে দুশ্মনদের, আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব ষড়যন্ত্রকে আল্লাহ পাক যেন ধূলিসাৎ করেন। আল্লাহ পাক রব্বুল হারমাইন শরীফানের যেন হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দেশে বরকত রাখেন। তাই এর সাথে সাথে দোয়া করি প্রত্যেক মুসলিমের জন্য, মুসলিম বিশ্বের জন্য, মুসলিম দেশের জন্য, যেখানে মুসলিমেরা বাস করে তাদের জন্য আল্লাহ পাক তাদের যেন হেফাজতে রাখেন। আল্লাহ বারবার মুসলিমদের হেফাজতে রাখেন। আল্লাহ পাক তাদের উপর যে জালেমরা চড়াও করেছে তাদের সর্বনাশ করেন। সিরিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলিমদের হেফাজত করেন, জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন। আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন। আবার শেষখানে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলমিনের, আর তারপরে জিদ্দার দিনী ভাইদের, যেসব ভাইরা এখানে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছেন, যারা এখানে দাওয়াতি কাজকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে মেহনত করে যাচ্ছেন, আল্লাহ পাক তাদের মেহনত যেন কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, শুরুতে তাওহীদ এবং শেষে তাওহীদ, রাসূলের জীবন, অর্থাৎ নবুয়ত জীবন এবং আমাদের জীবন। সময় বন্ধুগণ, রাত 9টা বেজে প্রায় 40 মিনিট। এখন কিছু প্রশ্নোত্তর আছে, তারপরে সভাপতির ভাষণ আছে, এবং তারপরে খাওয়া দাওয়া আছে, এবং তারপরে আমাদের নিজ মন্দিরে ফিরে যেতে হবে। তো কতটুকু পর্যন্ত দেরি করতে পারবেন আপনারা? আগে বলে ডিউটি নাই, ডিউটি নাই না, সবার না, অনেকের ডিউটি আছে। আর মজার কথা হলো যে আগামীকালকে আপনাদের জন্য আরো মানে ব্যাপক আয়োজনে মাহফিল রয়েছে। না, আয়াত সাহেব ফাহাদ আল-বালাদিয়া ফাহাদ, যেটা আর কি দাল্লা ক্যাম্পের কাছে সাবেক দাল্লা বলে হায়াত আজওয়াদ, হায়াত সামের, জি হায়াত সামের ফাহাদ ক্যাম্পে নাগরিক পর থেকে সেটা আলোচনা করবেন, এবং আমাদের সময়তে মেহমানগণ উপস্থিত থাকবেন, এবং আরো কিছু মেহমানগণ সেখানে আগমন করবেন ইনশাআল্লাহ। তাহলে কালকে কিছু রাখা দরকার, এবং এখানকার যে একজন দায়িত্বশীল বা এখানকার তারা বলছে যে বেশি রাত করা যাবে না, অল্প সময় করতে হবে। তো বন্ধুগণ, প্রশ্ন অনেক করে আসছে, সবগুলো উত্তর দেওয়া হয় রাত 12টা বেজে যাবে। তো সবগুলো দেওয়া সম্ভব নয়, যারা বিলেতি দিয়েছে তাদের একটা দেওয়া হবে, কি বলেন? আর বাকিগুলো আপনারা পরবর্তীতে আগামীকাল আবার দিন, হয়তো আপনাদের ইনশাআল্লাহ দেওয়া হবে। আচ্ছা, তো এখানে সেই প্রশ্নগুলো আপনাদের পড়ে দেন ভালো। এই প্রশ্নগুলো করছি। এখানে বলছেন আল কোরআন বড় না হাদিস বড়? আহলে হাদিস আছে, আহলে কোরআন কে? আল কোরআন বড় না আল হাদিস বড়? হ্যাঁ, যদি হাদিস মানে শুধু হাদিস নেন সীমিত অর্থে, তাহলে কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণী, শব্দের দিক থেকে, অর্থের দিক থেকে, দুটো দিক থেকে।
আর হাদিসের অর্থ আল্লাহর পক্ষ থেকে, আর বাক্য শব্দগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, এই পার্থক্য। আর যদি ব্যাপক অর্থে হাদিসের অর্থ নেন তো কোরআনে কারীমকে কোরআনের কয়েকটি আয়াতে হাদিস বলা হয়েছে, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবায়, খুতবাতুল হাজাতে, তাতেও হাদিস বলা হয়েছে। আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। নবী সাল্লাল্লাহু বলতেন যে আল্লাহ পাকের প্রশংসার পরে, গুণগানের পরে বলছি যে ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচাইতে উৎকৃষ্ট হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কি? আল কোরআন। খায়রাল হাদিস, তার সবচাইতে ভালো হাদিস হচ্ছে কোরআনে কারীম। তো কোরআনে কারীমকে হাদিস বলা হইল না? হইল না? তো কোরআনও হচ্ছে হাদিস। হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে কথা, হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে কথা বা বাণী। আল্লাহর কথা হচ্ছে কোরআনে কারীম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা কিন্তু অর্থ বা সে বিষয়বস্তুটি আল্লাহর পক্ষ থেকে ওহী, সেটা হচ্ছে হাদিস। তো হাদিসের যে ব্যাপক অর্থ, তাতে কোরআনে কারীমও শামিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও শামিল। কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে একাধিক আয়াত বলি, আল্লাহ বলছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে উত্তম হাদিস নাযিল করেছেন, সেটা কি? কোরআন। তাহলে কোরআনকে হাদিস বলা হইল না? হইল না? আহসানুল হাদিস বলা হইল। জি, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, হাদিস। তো কথা হচ্ছে কোরআনে কারীমকেও হাদিস বলা হয়েছে, আর রাসূলের হাদিসকে হাদিস বলা হয়েছে। এখন এখানে প্রশ্নকারীর উদ্দেশ্য শুধু এইটুকু নয়, উদ্দেশ্য বুঝছি। উদ্দেশ্য হচ্ছে যে আমরা আহলে হাদিস না বলে যদি আহলে কোরআন বলি, আহলে কোরআন বললে আপনি রাসূলের হাদিসকে উপেক্ষা করে দিলেন, সাইড করে দিলেন। এবং আহলে কোরআন বলে একটি গুমরাহ ফিরকা আছে, যেই ফিরকাটি পাকিস্তান থেকে জন্মেছে, আর তারপরে ভারত হয়ে ভারতের বিভিন্ন এলাকায় আছে, যদিও তাদের সংখ্যা কম, আর বাংলাদেশও খুব ছড়িয়ে পড়েছে। আমাকে দাওয়াত দিয়ে ঢাকা থেকে আহলে কোরআনের এক দল একটা লেটারে অনেকগুলি তাদের লিফলেট পাঠিয়েছিল আমাকে হেদায়েত করার জন্য। আমি নাকি গুমরাহ আর ওরা আমাকে আহলে কোরআন বানাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আহলে কোরআন গুমরাহদেরকে বলবো যে কোরআনের আলোকে নামাজ পড়ে দেখাও, কোরআনের আলোকে নামাজ পড়ে দেখাও। নামাজ জোহর কোন টাইমে, আসর কোন টাইমে, আর কোন আয়াতে আছে জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4, ফজর 2, কোথায় আছে? 17 রাকাত নামাজ, এই 17 কথাটি কোরআনের কোন আয়াতে আছে বলতে পারবে? তাহলে বোঝা গেল যে আহলে কোরআন যারা বলবে শুধু কোরআন মানি, রাসূলের হাদিস মানি না, তারা মুসলিম থাকতেই পারবে না, নামাজ পড়তেও পারবে না, হালাল হারাম কোনোটাই পালন করতে পারবে না, সুতরাং তারা মুসলিম থাকতে পারে না। আহলে কোরআনকে এমন মদদ যোগাচ্ছে ইসলামের শত্রুরা যে তাদের বিশাল অফিস রয়েছে লন্ডনে, আহলে কোরআনের মদদ দিচ্ছে তাদেরকে কুফরি শক্তি। তো এই আহলে কোরআন থেকে সাবধান। আর যারা আহলে হাদিস বলে তারা কোরআন এবং হাদিস দুটোকে মেনে চলে, বিনা কোনো ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যক্তিতে পরিণত করে। অর্থাৎ কোরআন হাদিস মানার জন্য কোনো একজন ইমামের ভায়া হয়ে কোরআন হাদিস মানবো, ইমামের চিন্তাধারাকে সামনে রেখে একজনের অন্ধ তকলিদ করে আমরা হাদিস কোরআন মানবো, এইরকম করে নয়। সরাসরি কোরআন এবং হাদিস আলেমরা যারা বুঝাবেন সরাসরি কোরআন হাদিসটা মানার চেষ্টা করবো, তারাই হচ্ছে আহলে হাদিস। আর এই নামটি এমন ফরজ নয়, কাজটি ফরজ। কোনটা ফরজ? কাজটা ফরজ। নাম আহলে হাদিস দিয়ে যদি নামাজ না পড়েন আহলে হাদিস হইতে পারবেন? নাম আহলে হাদিস দিয়ে যদি তাবিজ ব্যবহার করেন তো আহলে হাদিস কি হইতে পারবেন? নাম আহলে হাদিস যদি সুদ খান, ঘুষ খান তো কি আহলে হাদিস হইতে পারবেন? তাহলে বোঝা গেছে আসল বিষয় হচ্ছে বিশ্বাস আর স্বীকৃতি আর আমল, এই তিনটা ঠিক থাকতে হবে। তাহলে আপনি আহলে হাদিস, আপনি নাম বলেন আর না বলেন, তাহলেই সালাফি মানে সালাফের রাসূলের পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈনের অনুসারী। হ্যাঁ, আর তারপরে যারা আহলে হাদিস নিজেদেরকে বলে অথবা সালাফি বলে অথবা না বলে কোরআন সুন্নাহকে সরাসরি ফলো করে, তারা 4 জন ইমামকে সমানভাবে শ্রদ্ধা করে। আমি ব্যক্তিগত আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম, তাবেঈনদের পরে 4 ইমামকে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ, তার সাথে ইমাম বুখারী, মুসলিম, হাদিসের যারা মুহাদ্দিসিন সকলকে সমানভাবে মহব্বত করি এবং তাদেরকে ভালোবাসাটা আমার একটা দিনের অংশ মনে করি। এটা আমার দিনের ধর্মের অংশ মনে করি, ভালোবাসা ফরজ মনে করি আমার জন্য। একই নজরে 4 ইমামকে দেখি। পক্ষান্তরে যারা একটা মাযহাব শুধু ফলো করবে তাদের মধ্যে এই গুণ পয়দা হবে না, তাদের অতিভক্তি এইভাবে দেখাবে।
একদিক দেখবেন আর একদিক দেখবে, একজনকে বেশি ভক্তি করে আরেকজনকে কম ভক্তি করবে। বুঝতে পারছেন না কথা? সুতরাং রাস্তাটা ঝুঁকিপূর্ণ, ভালো নয়, রাস্তাটা খুব ভালো রাস্তা নয়। জি, একটি প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিন ইসলামের দাওয়াত শুধুমাত্র রোজা, হজ, যাকাত, লম্বা দাড়ি, টুপি ও মসজিদের ভিতরে ইবাদত পর্যন্ত সীমাবদ্ধ ছিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন দাওয়াত, শুধু নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কিসে সীমিত ছিল বলছেন? নামাজ দিয়ে শুরু করেছেন? হ্যাঁ, নামাজ দিয়ে শুরু করেছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আলোচনা কি শুনলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দিয়ে শুরু করেছেন না লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করেছেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আপনাকে সঠিকভাবে বুঝতে হবে, যেভাবে সাহাবীরা বুঝেছেন, যেভাবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছেন যে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদুল ইবাদত, তাওহীদুল উলুহিয়া, আর শিরক মুক্ত করতে হবে আল্লাহর জমিনকে। বোঝা গেছে? এর ভিত্তিতে ইবাদত করলে সেটা ইবাদত হবে, আর যদি তাওহীদ না থাকে তাহলে ইবাদত শিরকে পরিণত হবে। একটি পয়েন্ট শুনে রাখেন, যদি তাওহীদের ভিত্তিতে দুনিয়ারও কাজ করেন, যেটাকে আদাত বলা হয় আরবিদের ভাষায়, আদাত ইবাদতে পরিণত হবে। আপনার তাওহীদ যদি ঠিক থাকে তাহলে আপনার ছেলে মেয়ের জন্য রোজগার করছেন, ওতেও নেকি আছে। আদাতটা কিসে পরিণত হবে? ইবাদতে পরিণত, নেকিতে পরিণত হবে। পক্ষান্তরে ইবাদতে যদি শিরক থাকে সেটা ইবাদত থাকবে না, শিরকে পরিণত হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা কেমন ভাবে করেছেন, প্রশ্নকারীর উদ্দেশ্য যেটা, তার উত্তরটা আসল দেওয়া দরকার, কারণ প্রশ্নগুলি এটা অনেক দূর থেকে করা হয়েছে, ইশারা ইঙ্গিত করে সাধারণ মানুষ বুঝবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত মক্কায় দিচ্ছিলেন না? দিচ্ছিলেন না? ওই সময় তাকে কয়েকটা অফার করা হয়েছিল, জানেন না? একটা অফার করা হয়েছিল, মুহাম্মদ ইন কুনতা তুরিদু মুলকান, তুমি কি চাও? মক্কা রাজত্ব চাও, রাজা হইতে চাও, কিং, মাল্লাকনাক, দিছি, রাজা বানিয়ে দিচ্ছি। ইন কুনতা তুরিদু মালান জামানা লাক, পয়সা চান, পুঁজিপতি হয়ে চান। কারণ মানুষ ধারণা করতে পারে যে এই লোক এইসব কথা বলছে কেন, কিছু পয়সা কালেকশন করতে চায়, তাই না? তো পয়সা চাও তো জামানা লাক, পয়সা জমা করছি, তোমার জন্য কালেকশন করছি, পয়সা দিয়ে দিচ্ছি। ওইন কুনতা তুরিদু যাওজাতান, জামিলাতান, সুন্দরী রমণী চাও, যাওয়াজনাক, তুমি চয়েস করো মক্কায় কার মেয়েকে বিয়ে করবে, তুমি কোন সুন্দরী মেয়েকে বিয়ে করবে বলো, যাওয়াজনাক, তোমার বিয়ে দিয়ে দিচ্ছি। তিনটি অফার করেছিল মক্কার মুশরিকরা, কোনটা কবুল করেছিলেন? সুন্দরী নারী, বেশি পয়সা, পুঁজিপতি, অথবা রাজা হয়ে যায়, তাহলে একামতের দিন হয়ে যাবে। এখানে রোগ। প্রথম কারণে একামতের দিন মানে ক্ষমতা দখল করে কাজ করে দিতেন, যে ক্ষমতা যখন হাতে পেয়ে যাব, মক্কার রাজা আমি, তখন ডান্ডা দিয়ে সবকে সোজা করে দেব, ঠিক না? প্রশাসন আমার হাতে, তখন ঠিক করে নেব। এটা করেছেন? করেননি। কি বলেছিলেন? আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাওয়াজাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা আন ইয়াসারি, যে আমার ডান হাতে যদি সূর্য, বাম হাতে যদি আমার চন্দ্র দিয়ে দেয়, তবুও আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছাড়ব না। বলেছেন না বলেন নাই? তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ মানে ক্ষমতা নিজের হাতে আসতে হবে নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর জমিনকে শিরক মুক্ত করে আল্লাহর ফরজ ওয়াজিব আদায় করা, সুন্নত মুস্তাহাব আদায় করা, আর হারাম আর নাজায়েজ থেকে বেঁচে থাকা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর পূর্ণ ব্যাখ্যা। এটা হচ্ছে ইকামতের দিন। এই কাজটি যখন করবেন তখন আল্লাহ একটা গিফট রেখেছেন। কি রেখেছেন? একটা গিফট আল্লাহ পাক উপঢৌকন রেখেছে, সেটা হচ্ছে খেলাফত। আল্লাহ বলছেন যখন তোমরা কি করবে, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, সূরা নূরে বলছেন আমার ইবাদত করো, শিরক করিও না। তাহলে তার আগে আল্লাহ বলে দিয়েছেন কি দেব? আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। একজন শেখ জাযাহুল্লাহ খায়ের আমার ইলমে এইটুকু সংযোজন করেছেন যে আল্লাহ ইস্তিখলাফ বলেছেন। ইস্তিখলাফের মানে কি হয়? খেলাফত আল্লাহ দেবেন না তোমাদেরকে জোর করে নিতে হবে? আল্লাহ দেবেন। তাহলে বুঝা গেল এটা গিফট আল্লাহর পক্ষ থেকে। যখন আপনি তাওহীদ প্রতিষ্ঠা করে দেবেন, আল্লাহর জমিনকে শিরক মুক্ত করবেন, তো খেলাফত আল্লাহ দিয়ে দেবেন। সৌদি আরবকে যখন কবর মাজার পূজা মুক্ত করা হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদি আরবকে ঐক্য দান করেছে, তাওহীদ তারা প্রতিষ্ঠা করেছে, আল্লাহ তাদেরকে খেলাফত নেতৃত্ব দান করেছে। এই হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। ভালো করে বোঝার চেষ্টা করেন।
আল্লাহর জমিনকে দেশকে ও শিরক মুক্ত করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আল্লাহ পাকে নিয়ামত দেবেন, কিন্তু সেটা অনেক সময় লাগতে পারে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আর আপনারা তাড়াহুড়া করছেন। সমস্যাটা হচ্ছে যে আমাদের যুগে পেতে হবে, নেতৃত্বটা আমাদের যুগে এখনই পেতে হবে, আর আমরা পেলাম না, কে পাবে না পাবে অত আশা করে থাকা যায়? আমরা তাড়াহুড়া করলে কি হয় জানেন? ফিকহের কায়দা কুলিয়াতুশ শরীয়ত আমাদের শেখার অনেকে পড়েছেন হয়তো, মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি, তাড়াহুড়া করে কিছু খেতে চাইলে মহরুম, বঞ্চিত হয়ে যাবেন। বুঝা গেছে না? আর এই সমস্যাটা হচ্ছে লোক তৈরি হয়নি, বেনামাজি, শিরিককারী, আর বলছেন আমরা এই করব সেই করব, এই করব সেই করব, তখন শাস্তি আসছে, বালা মুসিবত চলে আসছে, বালা মুসিবত চলে আসছে। উকিবা বিহিরমানিহি। আরেকটা প্রশ্ন, যে ইসলামিক সেন্টারগুলোতে কি ধরনের শিক্ষা দেওয়া হয় এই সম্পর্কে? কি বলছেন? ইসলামিক সেন্টারগুলোতে হ্যাঁ, কি ধরনের শিক্ষা দেওয়া হয়? ইসলামিক সেন্টারে কি ধরনের শিক্ষা দেওয়া হয়? ইসলামিক সেন্টারে সেই শিক্ষাই দেওয়া হয় যেই শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। ইসলামিক সেন্টারে সেই শিক্ষাই দেওয়া হয় যেই শিক্ষা সাহাবায়ে কেরামদের জামানায় ছিল, তাবেঈনদের জামানায় ছিল, তাবেঈন জামানায় ছিল। চার ইমাম যেই শিক্ষা দিয়েছেন, চার ইমামের শিক্ষা দেওয়া হয়, এক ইমামের শুধু শিক্ষা দেওয়া হয় না। ইসলামিক সেন্টারে মুহাদ্দিসিনদের তরিকায় শিক্ষা দেওয়া হয়। ইসলামিক সেন্টারে গোঁড়ামি মুক্ত হওয়ার শিক্ষা দেওয়া হয়। ইসলামিক সেন্টারে নির্ভেজাল আল্লাহ এবং রসুলের কথা মানতে হবে, এইসব শিক্ষা দেওয়া হয়। ইসলামিক সেন্টারে তৌহিদ প্রতিষ্ঠার শিক্ষা দেওয়া হয়। ইসলামিক সেন্টারে শুধু তৌহিদ শেখানো হয় না, তৌহিদও শেখানো হয়, সুন্দর করে ইবাদতও শেখানো হয়, আখলাক চরিত্র হালাল হারামও শেখানো হয়। অনেকে বলে যে শুধু তৌহিদ শিখে যায়। আমি বলছি আজকে না, আমার 18 বছরে মাত্র 3-4 বছর হয়েছিল, আজকে থেকে 15 বছর আগে এক লোক তৌহিদের দাওয়াত কবুল করলো, চরম বিদাতে ছিল, বাংলাদেশের মানুষ। আর তারপরে তার 1-2 বছর আগে বিয়ে করে এসছে, হোন্ডা মোটরসাইকেল শ্বশুর বাড়ি থেকে নিয়েছে। আমাকে জিজ্ঞাসা করলো, শেখ আমি তো মোটরসাইকেল নিয়েছি, হারাম কাজ করেছি, হারাম রুজি তো খাবো না, কি করব? আমি বললাম যে শ্বশুরকে ফিরিয়ে দেন। ফিরিয়ে দেবো তো, পুরানা হয়ে গেছে, এখন তো দাম কমে গেছে। আমি বললাম যে ঘাটতি পরে ক্ষতিপূরণ দিয়ে দেন। টাকা এবং মোটরসাইকেল নিজে যে দিয়ে এসছে। ইসলামিক সেন্টারে এসে টাকনার উপরে কাপড় উঠছে না? উঠছে না। তাহলে বোঝা গেল যে ইসলামিক সেন্টার শুধু তৌহিদ শিখায় না, তৌহিদ থেকে শুরু করে আর সব কিছুই শিখায়, সব কিছুই শেখায়। ইসলামিক সেন্টার ভুল ইসলাম শিখায় না, দাড়ি আর টুপিকে সমান করে শিখায় না। কারণ আমাদের দেশের এক শ্রেণী আলেমরা দাড়ি টুপিকে সমান করে দেয়, আমরা দাড়ি টুপি সমান করি না। দাড়ি রাখা ওয়াজিব, আর টুপি সাজ, ইসলামী সাজ, টুপি ইসলামী সাজ, কিন্তু দাড়ি ওয়াজিব। এই দুটো তো পার্থক্য শিখা। এইরকম বেশ কিছু পার্থক্য আছে, যেটা আল্লাহ বলেছে, রসুল বলেছে, ওই তরিকার শেখানো হয়। সংক্ষেপে মানুষ মুমিনকে মুনাফিক বা কাফের বলা যাবে? মমিনকে মোনাফিক বা কাফের বলা যাবে কিনা, যদি খাস করে বলেন তো জায়েজ নয়। খাস করে তুমি নামাজ পড়ো না সুতরাং কাফের, হ্যাঁ, তাকফির মুআয়্যান জায়েজ নয়। একমাত্র ভালো ভালো আলেমরা সিদ্ধান্ত নেবে, তারপরে একমত হয়ে তারা ফতোয়া দেবে। বোঝা গেছে না? কিন্তু আপনি একটা লোকে বেনামাজি দেখছেন, ওই তুই তো কাফের, হারাম আপনার জন্য বলা, এটা হারাম বলা, আমার জন্য বলা যায় না যে আপনি নামাজ পড়েন সেই জন্য কাফের, এটা বলা আমার জন্য তাও হারাম। বোঝা গেছে কি না? কিন্তু একটা হচ্ছে তাকফির আম, সাধারণভাবে, যে নামাজ না পড়ে সে কাফের, যে কবরে সিজদা করে সে মুশরিক, হ্যাঁ, যেই ব্যক্তি অন্তর থেকে ইসলামের সাথে শত্রুতা রাখে সে মুনাফিক, আম ভাবে, তো এটা জায়েজ আছে। তাকফির আম জায়েজ বা গায়র মুআয়্যান জায়েজ। আর নির্দিষ্ট করে অমুক ব্যক্তি হচ্ছে বড় মুনাফিক, এটা হারাম কথা। যতই দেখেন যে বাহ্যিক তার চাল চলন ইসলাম বিরোধী কিছু দেখছি, আপনার জন্য এটা জায়েজ নয় যে অমুক মুনাফিক জাহান্নামী, এ কথা বলা জায়েজ নাই। কারোর জন্য জান্নাতের সার্টিফিকেট, জাহান্নামের সার্টিফিকেট দাও, আমার কাজ আপনার কাজ নয়। পিতামাতার কবর জিয়ারত করা জায়েজ কিনা, জায়েজ হলে কতদিন পর পর জিয়ারত? পিতামাতার কবর জিয়ারত করা জায়েজ কিনা, শুধু জায়েজ নয়, কি কবর জিয়ারত করা সুন্নাত, মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনেও জিয়ারত করেছেন আর রাতেও জিয়ারত করেছেন, কিন্তু সুন্নতি তরিকায় কবর জিয়ারত করতে হবে। নবীর তরিকায় কবর জিয়ারত সওয়াবের কাজ কিনা? সওয়াবের কাজ কার তরিকায় করতে হবে? নবীর তরিকায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের জন্য ডেকে হেগে, চলো গো তোমরা সবাই মিলে গিয়ে কবর জিয়ারত করেছেন। আমাদের দেশের লোক কবর জিয়ারতের জন্য গোটা গ্রামবাসীকে ডাকবে, চলো সবাই মিলে জিয়ারত। ভুল। হ্যাঁ, একা জিয়ারত করেন আপনি, আছে 2-1 আছে, গেল সাথে নাই, আপনি একা জিয়ারত, আপনার বাপের জিয়ারত আপনি করবেন, গোটা গ্রামের কি প্রয়োজন সেখানে? আর ডাকা হাঁকারি বা কি প্রয়োজন? কবর জিয়ারতের জন্য দাওয়াত করা, এটা নবীর তরিকা না, ভুল তরিকা। যে কবর জিয়ারতের দাওয়াত খাওয়িয়ে দাও, একটু ভাড়া করবো দোয়া করার জন্য, এটা জায়েজ নয়, বিদআত। নবী এই কাজ করেননি, সাহাবীরা এই কাজ করেননি। কবর জিয়ারত শুধু জায়েজ নয়, সুন্নত কাজ, কিন্তু সুন্নতি তরিকা হইতে হবে।
কবর জিয়ারত করতে হবে দুটি উদ্দেশ্যে, কি? একটা নিজের লাভ, একটা কবরবাসীর লাভ। কবরবাসীর লাভ হচ্ছে তার জন্য দোয়া করব, তাকে তার উপকার করব। আর আমার লাভ, আপনার লাভ হচ্ছে যে আখেরাতকে স্মরণ করব। কিন্তু কবর থেকে ফাইজ আসে, যেহেতু হুজুরে কিবলার কবর, বরকত আসে, সেখান থেকে অন্তর কি হয়, আলোকিত হয়, উজ্জ্বল হয় ইত্যাদি। এইসব শিরকি আকীদা যদি মনে করে সেই কবরে গিয়ে পাওয়া যাবে, তাহলে শিরকি আকীদা, বিদাতি আকীদা। বিভিন্ন রকমের বিদাতি জিয়ারত আছে, আর শিরকি জিয়ারত আছে, বড় শিরক আছে, ছোট শিরক আছে। সুতরাং আপনাকে সুন্নতি তরিকায় জিয়ারত করতে হবে, তাহলে সুন্নত হবে। আর বিদাতি তরিকায় জিয়ারত করে তো বিদাত হবে। আর যদি শিরকি তরিকায় জিয়ারত করে তো শিরক হবে। মাজার জিয়ারত করছেন যে ওলি থেকে পাবো, তাহলে শিরকি জিয়ারত, হারাম এই যে জিয়ারত। জি, দিন ইসলাম কায়েম ও আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে গিয়ে মার খাইছে কি? বর্তমান মাদানী শায়েখ সাহেবদের মুখে তা শোনা যায় না কেন? দিন কায়েম করতে গিয়ে মার খাইছে কে? এই প্রশ্নের জবাব দিয়েছে। দিন কায়েম করতে গিয়ে মার খাওয়া, মার খেতে হবে। দিন কায়েম করার প্রথম কথা, দিন কায়েম করার অর্থটাই বুঝেননি, যার ফলে এই প্রশ্নগুলো উঠছে। দিন কায়েম করা মানে আমাদেরকে আদালত দখল করতে হবে, আমাদেরকে পার্লামেন্ট দখল করতে হবে, আমাদেরকে রাজভবন দখল করতে হবে। এই ব্যাখ্যাটাই হচ্ছে এ টু জেড ভুল। বরং দিন কায়েম মানে ইসলামের তৌহিদের সাথে সাথে সমস্ত বিধিবিধান কায়েম করতে হবে। বোঝা গেছে কিনা? তখন আল্লাহ নিয়ামত হিসাবে চাইলে যাকে চাইবেন খেলাফত দান করবেন। আপনাকেও চাইতে পারেন, আমাকেও চাইতে পারেন। জরুরি নয় যে আমি বা শেখ রফিক এখানে সবচেয়ে সিনিয়র, সেজন্য তাকেই খলিফা হইতে হবে। এইটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে জরুরি না। যে কোনো লোককে আল্লাহ যাকে বাছাই করবেন তিনি হবেন। যদি আবদে হাবশি, কেন বললেন যে কালো নিগ্রো গোলামও যদি তোমাদের শাসক হয়, তার আনুগত্য করার হুকুম আছে না? না, তাহলে ছোট, তোমার চাইতে ছোটও যদি শাসক হয় তার আনুগত্য করতে হবে, এটা না ইসলাম শিখিয়েছে? জি, আমাকে মানতে হবে। কালো একজন অশিক্ষিত যদি দেশের শাসক হয়, কিন্তু ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কথা রসুলের কথা বলছে, তো মেনে চলবো। যখন হারাম কথা বলবে, না হারাম কথা মানবো না, আমি হারাম কাজ আমি করতে পারবো না। জি, কিন্তু আপনাকে দিন একামতের দিন মানে ক্ষমতা নিতে হবে। এই মগজ যে ভুল কথা ঢুকে আছে, এটা প্রথম বের করতে হবে। একামতের দিন মানে যদি এইটা হয়তো যে ক্ষমতা হাতে নিয়ে আসতে হবে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ক্ষমতাটা হাতে নিয়ে একামতের দিন করে দিতেন। এত দেরি কেন করলেন? মক্কা বিজয় হইতে আরো কতদিন লাগলো? আরো 8 বছর মদিনা যাওয়ার পরেও এত লেট করে, এত কেন লেট করবেন তাহলে? বোঝা গেছে না? আর এই জন্য ফেলিওর হচ্ছেন। তাড়াতাড়ি একামতের দিন মানে ক্ষমতা দখল করতে গিয়ে এই জন্য ফেলিওর। মিশরে ফেলিওর, আলজেরিয়াতে ফেলিওর, আর সব জায়গাতে ফেলিওর। ব্যর্থ আর ব্যর্থ, সব জায়গায় ব্যর্থ। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। আপনাদের কল্যাণ যারা এই ধরনের প্রশ্নগুলি যেসব ভাইদের অন্তরে আছে, তাদের সংশয় দূর করার উদ্দেশ্যে বলছি, কোনো আক্রোশ নিয়ে বলছি। ও আল্লাহ, কোনো আক্রোশ নেই। আমি আমার অন্তর চাই যে আল্লাহর জমিনে কোরআন সুন্নাহর বিধিবিধান চালু হোক, কিন্তু সেটা আল্লাহর নিয়ম হইতে, আল্লাহর তরিকাতে হইতে, আপনার তরিকা হইলে হবে না। আপনার মুরব্বির তরিকায় আর আপনার ওই চিন্তাবিদের তরিকায় হইলে হবে না। কার তরিকায় হইতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তরিকা, ওই তরিকায় হইতে হবে। সেটা জলদি করলে হবে না। সেটার জন্য কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদির যুগ পর্যন্ত চেষ্টা করতে থাকতে হইতে পারে, নাও আসতে পারে। কিন্তু আমার কাজ হচ্ছে এগিয়ে দেওয়া, আপনার কাজ হচ্ছে একটু এগিয়ে দেওয়া। যে যতটা পারলেন আমরা এগিয়ে দিচ্ছি। এগিয়ে দেওয়ার পরে যাকে আল্লাহ দিবেন দিবেন, যাকে আল্লাহ দিবেন দিবেন। ব্যক্তিগত ব্যক্তিগত খালাস, ব্যক্তিগত পরে পরে কালকে পরশু কালকে। জি, লিখিত লিখিত প্রশ্ন, লিখিত প্রশ্ন